অনেকে বিরক্ত হয় যে শুধু কেন শাকিব খানের কন্টেন্ট আমি দিই, অন্যদের কন্টেন্ট কেন দেই না। এই কথাটা কিন্তু ভুল। আমি কিন্তু শাকিব খানের কন্টেন্টের সঙ্গে সঙ্গে অন্যান্য সংবাদও দেই, অন্যান্য নায়ক নায়িকার কন্টেন্টও দেই, অন্যান্যদেরকেও কন্টেন্ট বানাই। কিন্তু কন্টেন্ট বানানোর জন্য তো স্ট্রং একটা নিউজ হইতে হবে, একটা সেই নিউজটার একটা ওয়েট হইতে হবে যে ওনাকে নিয়ে এরকম একটা বিষয় হয়েছে। তো সেরকম কিছু না হইলে তো কন্টেন্ট বানানো যায় না, তাই না? তো এই কারণে দেখা গেছে যে আরও একটা কারণ আছে শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানানোর। সেটা হচ্ছে যে আমরা কষ্ট করে কন্টেন্ট বানাই, সেই কন্টেন্টটা যখন বেশি মানুষ দেখে, বেশি মানুষ রেসপন্স করে, তখন ভাল লাগে। তো শাকিব খানের কন্টেন্ট দেখছি বেশি মানুষ রেসপন্স করে, বেশি মানুষ দেখে। সো এই ভালো লাগা থেকেই দেখা গেছে যে শাকিব খানের কন্টেন্টই বেশি দেওয়া হয়, অনেকটা এই কারণেই বেশি দেওয়া হয়। অন্যান্যদের কন্টেন্ট যে দেই না তা না। আপনি আমার ভিডিওগুলো একটু দেখেন, শাকিব খানের কন্টেন্ট যদি 3টা থাকে, অন্যান্যদের কন্টেন্ট একটা থাকে, মানে 3:1 হারে আমি কিন্তু অন্যান্যদের কন্টেন্টও দিচ্ছি। কিন্তু ভিউয়ের দিক থেকে একটু তাকায় দেখেন, শাকিব খানের কন্টেন্টের ভিউ হয়ে যাচ্ছে হাজার হাজার, আর অন্যান্য কন্টেন্টের ভিউ 500 রিচ করতেই কষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটাই আসলে কষ্ট, যে এত কষ্ট করে কন্টেন্ট বানাই কিন্তু মানুষের আগ্রহ কম। তো আগ্রহ না থাকলে কাদের জন্য বানাবো? তো যাই হোক, আমি অবশ্য সেটা মনে করি না। আমার মনে করি যে আমার কন্টেন্ট যদি একজন মানুষও দেখে, তাহলে ওই একজন মানুষের জন্য হলেও আমার কন্টেন্ট বানানো উচিত, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। সো সেই রেসপন্সিবিলিটি থেকে আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি চেষ্টা করি সকলের মন রক্ষা করবার জন্য। আর একা আমি তো সবার মন রক্ষা করতে পারবো না। তারেক রহমান শেয়ার দিয়েছে, আমি শেয়ার দিয়েছি, আমার আরেকটা আইডি আছে এসকে বস। থ্যাংক ইউ তারেক রহমান। বিজয় গান, বিজয় গাইন বরবাদ, হ্যাশট্যাগ বরবাদ। আচ্ছা, রিপোর্ট। আচ্ছা, ওনার কমেন্ট পড়ে। তারেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তারেক, আপনি শেয়ার করেছেন আমার লাইভ। যারা যারা শেয়ার করেছেন একটু নামটা লিখে দিবেন, কারণ আমি কারা কারা শেয়ার করছেন সেটা আমি শেয়ার অপশনে গিয়ে দেখতে পাচ্ছি না যে কারা কারা শেয়ার করেছেন। যারা লাইভের এই পর্যায়ে আজকে জয়েন করেছেন আমার সঙ্গে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে একটু সিনেমার হালচাল নিয়ে আলাপ করতে চাই। কি অবস্থা! এক শাকিব খানের সিনেমা ছাড়া অন্যান্য সিনেমা তো মানে পাত্তাই পাচ্ছে না। পাপ্পির একটা সিনেমা আসলো ডেঞ্জার জোন, এটা কোনো আওয়াজই নেই। আমি একটা কন্টেন্ট বানাইছি বাপ্পির ডেঞ্জার জোন দিয়ে, সেই কন্টেন্টেরও তেমন কোনো আগ্রহ দেখলাম না মানুষের দেখার। আরও 2টা ছবি বাপ্পির সঙ্গে এসছে, কি কি যেন উর্বতী, আর একটা কি যেন মোস্তফা সারোয়ার ফারুকী, আমাদের সংস্কৃতি উপদেষ্টা, ওনার একটা সিনেমা, ওনার ডিরেকশনে একটা সিনেমা রিলিজ হয়েছে। ওই সিনেমা দেখতে গেছে আমাদের এক বড় ভাই মাহফুজুর রহমান। হ্যাঁ, তো উনি যেই সিনেমা হলে সেই 840, হ্যাঁ 840 দেখতে গেছে, সেই সিনেমা হলে উনি সহ দর্শক ছিল একজন। তো এই হচ্ছে গিয়ে সিনেমার অবস্থা, মানে শাকিব খানের সিনেমা ছাড়া সিনেমা হল অচল। এক শাকিব খানের সিনেমা থাকলে সিনেমা হলে দর্শক থাকে, এর কারণটা কি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি। যে শাকিব খানের সিনেমা থাকলে সিনেমা হলে দর্শক থাকে, কিন্তু অন্য কারো সিনেমা যখন চালানো হয় আসে, তখন সেই সিনেমা দর্শক দেখে না, দর্শক যায় না হলে, হলে দর্শক থাকে না। এর রিজনটা কি? একটু আপনারা যারা শুনছেন আমার লাইভটা একটু যদি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কি মনে হয়, কি কারণে? তারাও তো কষ্ট করে সিনেমা বানায়, ইনফ্যাক্ট পয়সা খরচ করে সিনেমার পেছনে। 60-70 লাখ টাকা তো খরচ করেই, 60-70 লাখ না হলেও 50 লাখ টাকা তো খরচ করে। 50 লাখও যদি না ধরি, 40 লাখ অ্যাটলিস্ট খরচ করে একটা সিনেমার পেছনে। তো এই 30-40 লাখ টাকা খরচ করার পরেও 30টা মানুষ যাবে না হলে, একটা সিনেমা হলে, একটা শোতে। এটা মানা যায়? এটা ভাবা যায়? এই দুর্দশার কারণ কি? একটু কারণগুলো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেন, কি মনে হয়। আপনারা যারা শাকিব খানের সিনেমা দেখেন তারা তো যান সিনেমা দেখতে, কিন্তু আপনারা কি, আমার কাছে একটা জিনিস, একটা কারণ আমি ফর শিওর যে যারা শাকিব খানের ফ্যান, শাকিব খানের সিনেমা যারা রেগুলার দেখে, তারা অন্য কারো ছবি দেখতে যায় না।
যারা শাকিব খানের সিনেমা 5 বার 10 বার দেখে তারা অন্য কারো সিনেমা দেখতে যায় না। এই রিজনটা আমি জানি, আমার জানার ভুল থাকতে পারে, ভুল হলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্টারটেনমেন্ট বাই অনেক লিখেছে, সব সময় একা একা কথা বলতে হয় ভাই, সাকিবিয়ানদের নিয়ে অ্যাড করে কথা বলেন। সবসময়ই একা একা কথা বলতে হয় ভাই, সাকিবিয়ানদের নিয়ে অ্যাড করে কথা বলেন। আমি চাই আপনাদেরকে অ্যাড করার জন্য, আপনারা যদি কেউ অ্যাড হইতে চান আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি অবশ্যই আপনাদের অ্যাড করতে চাই। আমি আজকে বসছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। যারা যারা আমার লাইভে জয়েন করতে চান রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে দিচ্ছি। আর আমার এখান থেকে আমি তো জানি না কে কথা বলতে চান, যদি কমেন্টও যদি করেন, অ্যাটলিস্ট কমেন্ট করে যদি জানান যে আপনি অ্যাড হতে চান, আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। তো একটু কমেন্ট করে জানাতে হবে অ্যাটলিস্ট যে আপনি আমার লাইভে অ্যাড হতে চান। আদারওয়াইজ আমি তো কেউ যদি না চায় জোর করে তো তাকে অ্যাড করতে পারি না, বা অ্যাড করা সমুচিত নয়। আমার এই পেজটা আর আজকে বোধহয় 3850 এরকম ফলোয়ার। আমি চাই আজকে লাইভের পরে যেন এটা 4000 হয়ে যায় অ্যাটলিস্ট। আজকে আপনারা যারা যারা শাকিব খানের রেগুলার কন্টেন্ট দেখতে চান এই পেজটা ফলো দিয়ে রাখেন। এই আমি আমার আইডিতে সাধারণত কন্টেন্টগুলো ছাড়তাম, কিন্তু এখন থেকে ট্রাই করবো আমি পেজে কন্টেন্টগুলো দেওয়ার জন্য। তো যারা যারা শাকিব খানের অ্যাটলিস্ট শাকিব খানের কন্টেন্ট যারা রেগুলার দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন এবং পেজ লাইভটা শেয়ার করে দেন, যাতে করে সবাই লাইভটায় দেখতে চায়। এসকে তারেক রহমান অ্যাড হতে চাইছেন, দেখি তারেককে আমি অ্যাড করতে পারি কিনা। আমি তারেককে অ্যাড পাঠাইছি। তারেক আপনি বোধহয় অ্যাড রিকোয়েস্ট পাইছেন। আচ্ছা, আর কেউ যদি অ্যাড হতে চান এমনি লিখুন, লিখেছে ভাই, তারপর আর কিছু লেখেন নাই ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বোধহয় মালয়েশিয়ায় থাকেন না? না, আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে। তো সৌদি আরব থেকে আমাদের সঙ্গে তারেক ভাই জয়েন করেছে, উনি বোধহয় একজন সাকিবিয়ান, রাইট? আমি ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিই। আপনার সাথে আমার পার্সোনালি অনেকবারই কথা হয়েছে, বাট ফেসবুকে লাইভে এই প্রথমবার। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে বোধহয় আপনার সঙ্গে কথা হয়েছে তো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হয়েছে, অনেক বিষয়ে কথা হয়েছে। তো আমি সাচ্চা সাকিবিয়ান, আমার নাম হচ্ছে তারেক, সৌদি আরব থেকে। আপনি আমার এই পেজটা ফলো দিচ্ছেন? আপনার এই পেজ দিয়ে আজকে থেকে ফলো দেওয়া না, আপনার সাথে যখন প্রিয়তমা ছিল আরফান নিশোর ভক্তদের সাথে যখন যুদ্ধ করা শুরু হয়েছিল ওই সময় থেকে ফলো দেওয়া। না, এই পেজটা আসলে আমি ওই প্রিয়তমার পর থেকেই পেজটা চালাচ্ছি, প্রিয়তমা থেকে। তো দীর্ঘদিন এই পেজটা চালাচ্ছি। কিন্তু আপনার ওই যে বিষয় হচ্ছে কি, পেজের থেকে আপনার ইউটিউবে ভিউ হয় বেশি, আপনার এই পেজে ভিউ হয় অনেক কম কম হয়। হ্যাঁ, এটার কারণ খুঁজতেছি, কি কারণে ভিউ কম হয়। এন্টারটেনমেন্ট বাই অনেক অ্যাড হতে চাইছে। এন্টারটেনমেন্ট বাই অনেক একটু আমার এখানে প্রচুর ঠান্ডা, একটু টুপিটা লাগাইনি ভাই, ঠান্ডা প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এন্টারটেনমেন্ট বাই অনেক। আচ্ছা, অনেক আপনাকে ইনভাইট করলাম। সৌদি আরবে কি অনেক ঠান্ডা এখন? প্রচুর ঠান্ডা, শুধু অনেক না, অনেক ঠান্ডা। আচ্ছা, সৌদি আরবে দেখলাম ধান চাষ হয় অনেক। আপনাকে স্বাগতম, আপনি অ্যাড হয়েছেন আমাদের জি, লাইভে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম। আপনার সাথে আমারও পরিচয় হয়েছে, আগে কয়েকবার দেখা হয়েছে, তবে কথা হয় না। আর এখানে আপনার আচ্ছা, পাশে আরেকজন লাইভে শালা বাজে কমেন্ট করতেছে, এই শালা তোরে গেলাম থাপড়া দিমু, তুই এনতে বাইরে। আচ্ছা আচ্ছা, এরকম না বলি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের লাস্ট একটি প্রোগ্রাম গিয়েছে, আমরা সাকিবিয়ানরা মিলে পিকনিক করেছিলাম। সেখানে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাইয়া আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদেরকে উনি মানে শুভকামনা জানাইছে। আমরা অলরেডি বরবাদের প্রোগ্রামে নেমে গেছি, আর আমাদের প্রোগ্রাম চলছে, আমরা প্রমোশন করতেছি সারা বাংলাদেশে।
64 জেলা আমরা দেখলাম একটা টি-শার্ট পরছেন সবাই, একটি বরবাদ লেখা একটা টি-শার্ট পরে গেছে। আমাদের ফোরামটা হচ্ছে 64 জেলা সাকিবিয়ান ফোরাম উইথ প্রবাসী। তো আমাদের এই প্রমোশনের এগুলো দেখে একটা মানে একটা শ্রেণী বলবো আমি, তারা যদি সাকিবিয়ান হয়ে থাকে, মানে আমি আপনার লাইভে এ কারণে আসছি, আপনি খুবই অত্যন্ত ভালো ভালো কথা বলেন, কন্টেন্ট গুলো আপনার সুন্দর। আচ্ছা আমি মনে করি অনেক ভাই, শুনো ভাই, আমি একটু কথা বলি, আমি একটু বলি আমার আগে বলতে ভাই ভাই এক না মিনিট, না না, আমি একটু বলে শেষ করি। আমি মনে করি আমি একটু বলে শেষ এখানে কোনো করি ভাই, বিদ্যুৎ বিষয় আমি নিয়ে বলে কথা শেষ না করি। বলে একটা শাকিব খানের মুভি নিয়ে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, ওখানে এখানে যে বিষয়টা আপনি কথা বলতে চাচ্ছেন ওই বিষয়টা যে পার্সোনাল ভাবে বলেন, যে পার্সোনাল আইডিতে বলেন। আমার মনে হয় এটা ভালো হবে। আপনি একটু ঠান্ডা হন, আপনি উত্তেজিত হন না কেন? আমি আপনাকে তো ঠান্ডাভাবে বুঝাইবার চেষ্টা করতেছি। না 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 না, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। আমি আগে বলে শেষ করি, পরে আমি আপনি কোনটা reply বলতেছি দেন। এই বিষয়টা যে পেজে ভাই, এটা কথা please বলে ভালো হয়। এখানে quiet, শাকিব ভাই, খানকে নিয়ে আমরা please, কথা বলি। আপনি চুপ থাকেন না। আমি আচ্ছা, বলতেছি, তাহলে আপনি বলবেন। ওটা কি বলতে দেন, বলেন। আমি বলি, এখন কথা হচ্ছে, আমরা যখনই শাকিব খানের কোনো সিনেমার প্রমোশন করি, যেমন আমরা মধুমিতা থেকে শুরু করে, ভাই আপনি হয়তোবা জানেন, আমরা মধুমিতা সিনেমা হল থেকে শুরু করে সারা বাংলাদেশে সবসময় প্রমোশন করি। ইভেন আমরা বরবাদের এই সামনের প্রোগ্রামগুলো তো থাকবো, করব। আমাদের সাথে হৃদয় ভাইয়ের কথা হয়েছে, আমরা খুব সুন্দরভাবে প্রমোশন করবো। ইভেন বিপিএল আমাদের ভাই আপনি মানে জমকালো অনুষ্ঠান এমডি হবে। লিকুন ভাইকে অ্যাড দেন, এমডি আচ্ছা, লিকুন ভাইকে অ্যাড দেন। একটু চুপ থাকেন না ভাই, দিচ্ছি। একটু কথা বলতে দেন। এখন কথা হলো, বলেন। এই বিগত এক সপ্তাহ ধরে, ভাই বিগত এক সপ্তাহ ধরে দেখতেছি আমাদের বরবাদ নিয়ে কথা হয় না, শুধুমাত্র মানে ভিউ বাণিজ্যের জন্য উল্টাপাল্টা কন্টেন্ট করা হচ্ছে। তো আমি তাদেরকে আপনার লাইভে রিকোয়েস্ট করতেছি, অনলি ফর শাকিব খানের জন্য কন্টেন্ট করেন, শাকিব খানকে বেস করে কথা বলেন, শাকিব খানকে উদ্দেশ্য করে কথা বলেন। বাট আপনি নেগেটিভিটি ছড়িয়ে, আপনি এই সাকিবিয়ানদের ভিতরে বিভেদ তৈরি করে কখনোই ভালো কিছু হবে না। এগুলো যারা করতেছে এরা পিওর সাকিবিয়ান না। যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে পজিটিভ রিভিউ দিতে হবে। ইভেন আমরা এমনও দেখি মুভি ক্ষতি করে দিবে, মুভির এই করবে সেই করবে, এরা কখনো সাকিবিয়ান হতে পারে না। যদি সাকিবিয়ান হয়, এ ধরনের কথা তাদের মুখ থেকে কিভাবে বের হয়? ঠিক আছে, তো এখানে এই যে তারেক সাহেব আছে, উনি সাকিবিয়ান, আমি বিশ্বাস করি উনি সাকিবিয়ান, কিন্তু উনি কেন ওই ধরনের লোকদেরকে প্রশ্রয় দিচ্ছেন? উনি কেন বুঝতে পারতেছেন না যে শাকিব খানের মুভির ক্ষতি হবে? এই ধরনের টপিক নিয়ে যখন কেউ কথা বলে তাদের সাথে উনি কিভাবে শাকিব কথা খান বলেন? নামটা ব্র্যান্ড, শাকিব খানের নামটা আমার কথা শুনুন। আচ্ছা আপনি আগে বলেন, পরে আপনার উত্তরগুলো আমি দিব। আপনি আগে বলেন, তারপর সবগুলোর কথা আমি একটা একটা করে জবাব দেব। হ্যাঁ, তারেক সাহেব আপনি বলবেন। আমি আরেকটু বলি ভাইয়া, আরেকটু বলি। সেটা হচ্ছে কিছুদিন আগে একজনে কন্টেন্ট করলো, এই সোকল্ড ওই লোকটার নাম আমি নিব না, ও বলতেছে তোদের হিরো। এই যে কথা বললো, এই কথা কাকে বলছে? আপনি যদি সাকিবিয়ান হন তাহলে আপনাকেও বলছে। এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ব্যক্তিগতভাবে তারেক সাহেব, আপনাদের সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক, আপনার সাথেও কিন্তু আমাদের ভালো সম্পর্ক, কখনোই খারাপ সম্পর্ক না। হ্যাঁ, তো এই ধরনের কথাগুলো যখন সে মিডিয়াতে ইউজ করতেছে, পাবলিকলি ভিডিওগুলো বের করতেছে, তখন আপনি কেন প্রতিবাদ করেন না? আপনার তো প্রতিবাদ করা উচিত। আমি প্রতিবাদ জানাবো কেন? বিষয়টা কি নিয়ে ঝগড়া হচ্ছে এখানে তো আপনি এটা দেখতে হবে, সব মাছে গুকা আর বদলাম হয় ইলিশ মাছের, এটার কারণটা কি? না না না, আপনি শাকিব খানের বাইরে কাউকে নিয়ে কথা বলতেই পারেন না। হোয়াট ইজ দিস? কে? আমি কে? আমাকে নিয়ে আপনি কথা বলবেন না, ওই অমুককে নিয়ে কথা বলবেন না, কথা বলবেন শাকিব খানকে নিয়ে। শাকিব খান ব্যতীত কাউকে নিয়ে কথা বলবেন না। ভাই এক মিনিট, ব্যক্তিগত আক্রমণটা তো এটা আপনারা প্রথম শুরু করছেন। আপনারা কেন বিরিয়ানি বলছেন আগে? কে বলছে? আমার একটা ভিডিও দেখাইতে পারবেন? আমার একটা ভিডিও দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেখাইতে পারবো। ফার্স্ট অফ অল এই কথাটা শুরু করছে ফারজানা। না, বিরিয়ানি এই বিরিয়ানি আমি কি বলছি কখনো? আপনাকে বলছি? আমার একটা দেখাইতে পারবেন? ভাই আপনার সাথে আমার কখনো ঝগড়া হয়েছে? না, হবে না তো, হবে না। আমি ঝগড়ায় বিশ্বাসী না। আমরা সাকিবিয়ান, আমরা শাকিব খানের প্রমোশন করব। আমি যে ব্যক্তিটা ইঙ্গিত দিতেছি ওই ভিডিও বানাইছে, আর আপনাদের গ্রুপের পুলাপান, আপনারা যখন আমারে বলতে দেন ভাই, আপনারা যখন আমার এতই ভালোবাসেন, তারেক ভাইকে এত ভালোবাসেন, তারেক ভাইকে নিয়ে আপনার আশপাশের লোকজন আমার মারে আমার বোনকে নিয়ে বকা দিচ্ছে, তা আপনি ওই সময় কিছু বললেন না? তারেক ভাইকে এত যখন ভালোবাসেন, কে বকা দিচ্ছে? শোনেন তারেক সাহেব, শোনেন, যে বকা দেয় তিনি নিজের পরিবারের পরিচয় দেয়, ঠিক আছে? আপনি বকা দিলে আপনার পরিবারের পরিচয় দিবেন। আমি কি আপনার একটা বকা দিচ্ছি? আমরা এত বছর ধরে আমরা একসাথে ছিলাম,
আমার বলতে দেন, এত বছর ধরে একসাথে ছিলাম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, একটা ভাইকে বকা দিচ্ছে এবং আপনাদের দলের গ্রুপে, আপনাদের গ্রুপের পোলাপান, আপনি কিছু তাদেরকে কিছু বলেন না, মানে এই দুঃখজনক, মানে এই বিষয়টা খুব দুঃখজনক লাগে ভাই, কি বলবো। এখন না 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 না, আপনি আপনি যেটা বলছেন বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমার কথা হলো আপনি আপনি কিভাবে আমার কথা বুঝেন, আপনি কিভাবে ওদেরকে সমর্থন করেন যে তোদের হিরো। আরে বেটা তুই ভিউ ব্যবসায়ী, তুই যদি ভিউ ব্যবসায়ী না হবি তুই তোদের হিরো বললি কেন? বলে দে ওয়াসিমকে আজ পর্যন্ত বলতে, সাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলছিনি, আমাদেরকে এবং আপনাদেরকে যা খুশি তা বলক, ওইটা দেখার কোনো সাবজেক্ট না। সাকিব খানকে নিয়ে কিন্তু ওয়াসিম কোনো নেগেটিভ কথা বলে থাকে, ওয়াসিমকে লাইভে আমি মানে যা বলে তা বলবো, কিন্তু সাকিব খানকে নিয়ে আজ পর্যন্ত কখনো নেগেটিভ কথা বলে নাই। না 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 না, আমরা সাথে সাকিব এখানে ভাই আছে, এখানে বড় ভাই আছে উপরে, আমি তার বলি। আচ্ছা এক মিনিট, আপনি ভালো করে আমারে চিনেন, এখানে বড় ভাই আছে উপরে, উনি ও যে বলল বাজে কমেন্ট করছে আপনার বিপক্ষে, শুনেন বলতে পারবেন তারেক সাহেব, শুনেন ও যে বলল তোদের হিরোকে বল রাফির সাথে যাতে সিনেমা না করে। এই বেটা তোদের হিরো মানে তাহলে তোর কি? তাহলে তো তুই সাকিবিয়ান না, তাহলে তুই কেন তার টপিক নিয়ে ভিডিও করো? আবার আজকে কি করলো, মেহেদী হাসান হৃদয়ের নামে 3, 4, 5টা 6টা কন্টেন্ট করছে। কই আমরাও তো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কয়টা কন্টেন্ট মেক করছি? এখন বরবাদ সিনেমার ক্ষতি করার জন্য নেগেটিভিটি ছড়াইতেছে, এগুলো কি? এটা কি ভালো কাজ? এটা নিয়ে কিছু বলছেন? না না না, বরবাদের কেন ক্ষতি করবে? সে সাচ্চা সাকিবিয়ান, সে কি আজকে থেকে ভিডিও বানাচ্ছে? সে কি আজকে এবং তার ভিডিওতে কি ভিউ কম হয়? সে যদি সাকিব খানের হ্যাটার্স হইতো তাহলে তো তার ভিডিওতে ভিউ কখনো কম হইতো না, এবং সাকিবিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয় ওই লোকটার। ওই না না, এটা ভুল। আপনি তাইলে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানেন না। খারাপ জিনিসে ভিউ হয় বেশি, জানেন না ভাই, খারাপ জিনিসে ভিউ হয় বেশি, যত নেগেটিভ করবেন ভিউ হবে বেশি। আপনি তাহলে জানেন না, আপনি তাহলে সাকিবিয়ান হইতেই পারলেন না। আপনি যত পজিটিভ কথা বলবেন, ভিউ প্রমাণ দেখেন, আপনি একটা প্রমাণ দেখেন, আজ পর্যন্ত বলতে পারবেন ওয়াসিম একটা সাকিব খানের বাইরে একটা কথা বলছে, নেগেটিভ একটা কথা বলছে? আপনি যার কথা বললেন, কই নিউ ইয়র্ক থেকে যখন 9 মাস পরে সাকিব খান আসলো বাংলাদেশে, কই তার মতো লোক তো দেখলাম না এয়ারপোর্টে। কোথায় ছিল সে? এত সাকিবিয়ান, এত লাভার, কোথায় ছিল সে? আমার কথা শুনেন, রাস্তাঘাটে নেমে ফাগলামি করে আমি বললে গেলে চলবো, আমি সাকিব খানের লেগে জান দিলাম, প্রাণ দিলাম, আর আমি ঘরে বসে আমি সাকিব খানকে ভালোবাসি, আপনারা বিশ্বাস করবেন না। একজনের কথা বলতে পারেন না, আপনি আপনার কথা বলেন, আপনার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করেন। আপনি তার সাপোর্ট নিতেছেন কেন? আপনি তো তার কন্ট্রাক্টে চলেন না। আমি কারো সামসামি করি না, ঠিক আছে? আমি সাকিব খানের সামসামি করুম, সাকিব খানকে ভালোবাসুম। আমার কথা শুনেন, আমি একটা কথা বলে দিই, আজকে কে আমার কিভাবে দেখে ওটা আমার দেখার কোনো সাবজেক্ট নাই। এখানে যারা কমেন্ট গুলো করতেছে সব আমার একসময় পরিচিত ভাই, এবং ছোট বড় সব ভাই বোনদের এখানে আছে, ঠিক আছে? এরা করক, আজকে করক। আমি আমি আপনাকে কখনো খারাপ বলবো না, আমি কখনো আপনাকে খারাপ বলবো না, কারণ আপনার সাথে আমার সম্পর্ক ভালো। কিন্তু আচ্ছা এক মিনিট আমার বলতে দেন ভাই, আপনি একটু আপনি অনেক বলছেন। আমি ফারজানারে চিনি না, আমি ওয়াসিমকে চিনি না, আমি তুফানটা চিনি না, আমি অনেককে চিনি না, আমি চিনি সাকিব খানকে। আমি সাকিব খানের সামসামি করুম, আমি আপনারও সামসামি করতাম না, ওই যে ওয়াসিমের সামসামি করতাম না, ঠিক আছে? কিন্তু আপনার এখন যে বিষয়টা হয়েছে, এখন সাকিব খানকে কিছু আছে সাকিব খান থেকে ভালোবাসে, ধরেন কিছু যে যারা ভিডিও বানায় তাদেরকে, তো এগুলো তো সাচ্চা সাকিব খান কখনো হইতে পারে না। আমার কথা হচ্ছে বরবাদ সিনেমা চলে আসছে, আপনারা বরবাদ নিয়ে কথা বলেন, আপনারা ব্যক্তিগত আক্রমণে কেন যাচ্ছেন? এটা তো আপনারা করতেছেন। এই যে নাইম যে ছেলেটা আজকে বাজে বাজে কন্টেন্ট, তুই বরবাদ নিয়ে ভিডিও বানা, তুই বরবাদ নিয়ে 2টা ভিডিও দে, তাহলে যদি মানে তোর বরবাদের এখানে যদি কোনো নেগেটিভ একটা কমেন্ট যদি যা, ওইটার দায় আমি নিব, কিন্তু আপনারা তো ওইটার প্রস্তুতি দিতেছেন। আচ্ছা আমার আরেকটা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই। আমরা যে প্রোগ্রামগুলো আমাদের যে হচ্ছে, আমাদের প্রোগ্রাম নিয়ে কি আপনারা খুশি না? এই যে আপনি তো আমাদের সাথে প্রোগ্রামে আগে আমরা অবশ্যই খুশি। আপনি রাজকুমারে দাঁড়ান তারেক ভাই দাঁড়ান, রাজকুমারের সময় আপনি ছিলেন, আপনারা রাজকুমারের মধ্যে আমি টি-শার্ট দিছি না? আমি কি টি-শার্ট দিছি না 40টা? আপনি টি-শার্ট দিবেন, আপনার সেই টি-শার্ট আমার গায়ে তো ছিল। ওরে তো পাই না, কই ওরে তো আমরা কোনো প্রোগ্রামে পাই না কখনো,
ওর সাথে আমার লায়নে দেখা হয়েছে। ওরা আমি জিজ্ঞাসা করছিলাম ভবিষ্যতে আপনাকে কি কোনো প্রোগ্রামে আমরা পাবো কিনা। উনি কি বলে, আমার কাছে ভিডিও আছে, আমার আইডিতে খোঁজ করেন। উনি বলে আমি সময় দিতে পারি না, আমি ব্যস্ত থাকি, হ্যাঁ আমার বাসা দূরে। এটা কোনো কথা? আমার বাসা কোথায়? আমার বাসা তো ব্যক্তিগত বিষয় ভাই। না এটা আমি, আমার কথা শুনেন, এটা যাদের ব্যক্তিগত বিষয়। সবকিছু ব্যক্তিগত হইলে হয় না। না সবকিছু ব্যক্তিগত হইলে না। তাইলে আপনি সৌদি আরব থেকে কেন ভালোবাসা দেখেন? আপনি এত দূর প্রবাসী থেকে ভালোবাসা দেখাইতে পারেন। সাকিব খানের জন্য ভালোবাসা দেখি, আমি অন্য কারোর জন্য না ভাই। এই অনেক ভাই কথা তো এইটাই তাইলে আমরা এখানে এসে কথা বলার জন্য আপনি আইসে ওই ব্যক্তিগত বিষয় না কথা বলা তুলা দিছেন। অনেক ভাই কথাটা শুনবেন না, কাউকে কথা বলতে দিবেন না নাকি? ব্যক্তিগত না, আমি শুধু বলতে চাচ্ছি যে বরবাদ নিয়ে আলোচনা হোক। এখন যেমন আজকে বড় ভাইয়ের আইডি থেকে ওকে আজকের লাইভ থেকে যেহেতু আপনার সাথে কথা হয়, আজকের লাইভ থেকে আপনি থাকেন। আজকের লাইভ থেকে আপনি বলে দিবেন, হ্যাঁ আপনি আজকে লাইভ থেকে বলে দিবেন যে আগামী কাল থেকে বরবাদ ব্যতীত কোন ধরনের কন্টেন্ট যাতে আমি আজকে আমি ভাই পানি দেখাইতেছি, পানি দেখাই আমি ঘোষণা দিব, ঠিক আছে? কালকে থেকে আসলে কিছু হবে না। কেন পানি খেতে কি আপনার বহু দূরে যাওয়া লাগবে? ভাই ভাই আমি তো আসি, লাইনে আছি। তাইলে আপনি আজকে বলে দিবেন, আজকে বলবেন যে হ্যাঁ আগামীতে কালকে থেকে যত ধরনের কন্টেন্ট হবে ওই ধরনের কন্টেন্ট গুলোতে কোনো ধরনের ব্যক্তি আক্রোশ থাকবে না। এখানে শাকিব খান, অনলি ফর শাকিব খান। হোয়াট ইজ দিস? এখানে পার্সন কেন আসতেছে? এখানে অমুকরি নিয়ে কথা হয়, তমুকরি নিয়ে কথা হয়। আরে বাবারে, এখানে শাকিব খানকে নিয়ে কথা হবে। আমরা সাকিবিয়ান যদি হই, আমরা যদি প্রমাণ করি যে হ্যাঁ আমরা শাকিব খানের ভক্ত, তাহলে আমরা শাকিব খানকে নিয়ে কথা বলবো। আমরা তো এই যে কি বলে দরদের সময় যে প্রমোশন করছি, শাকিব খান নিজে প্রশংসা করছে, তখন আমি সেই ইভেন্টে ছিলাম, এসকেপে ছিলাম। আমি এসকেপে সেই প্রোগ্রামে ছিলাম, যখন উনি মামুন সাহেবের কাঁধে হাত রেখে বলে সাকিবিয়ানদের উপরে আমি প্রাউড ফিল করি, আমার সাকিবিয়ানরা এত কিছু করছে। আমি নিজে ওইখানে থাইকে আমি নিজের চোখে দেখে আমার চোখে পানি বেরিয়ে গেছে যে আমার সাকিব খান আমাদের প্রশংসা করতেছে। তাহলে আপনারা তারে থইয়া চলে যান টেকনাফতে তুলে অমুকরি নিয়ে কথা বলেন, তমুকরি নিয়ে, এগুলো বন্ধ করতে বলেন। কালকে থেকে এটা তো শুরুটা করছেন আপনারা, আপনি একা একা বলতেছেন, আমরা বলবো সুযোগ দেন। আমি তো বুঝি না রে ভাই, সাকিব ভাইরে রেখে আপনাদের ফারজানাকে নিয়ে এত নাচানাচি কি জন্য? দালালি করেন, সব জায়গাতে দালালি মানায় না। আপনি অ্যাড হইলেন, অ্যাড হওয়ার পরে 2টা মিনিট অন্য ইয়ে দিয়ে কথা বলেন, আপনি শুরুতেই বকবকানি শুরু করে দিলেন, বকরির মতো ভাবাচ্ছেন কি জন্য? আইসি সাকিব খানকে একটু কথা বলি, সব জায়গাতে এরকম ফাত্রামো মানায় না কিন্তু। আচ্ছা এই ছেলেটা কে? আচ্ছা এক মিনিট, আমার এক বান্ধবী যুক্ত হয়েছে। এক মিনিট, সাকিবের সাথে একটু পরিচয় করে দিলে ভাই, ঝগড়া পরে তুমি মিয়া আইসেই যে উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ তোমার পরিচয়টা আগে দাও, নাম্বার 1। আর এখানে আমরা ঝগড়া করতেছি, ঠিক আছে? এখানে আমরা কথা বলতেছি, আমি এখানে তারেক ভাই আছে, আমি আছে, কথা বলতেছি, আমরা একজন আরেকজনের ব্যক্তিগত তুমি কে নিয়ে এখানে ছেলের সাথে কি লাইভে আমি কথা বলবো নাকি? বেয়াদব কোথাকার, তুমি কথা বলো মিয়া, বেয়াদব কোথাকার। তুই কিসের ছেলে? তুই তো ফারজানার ছেলে। ও তো ফারজানার বাচ্চা। আচ্ছা আমরা যেটা শোনাইছি এর আগে, আরে তারেক ভাই ও তো ফারজানার বাচ্চা, ও কাউরে ইয়ে করে না, ফারজানা ওর আম্মা ভাই। আচ্ছা আর আমি ব্যক্তিগত মেসেজ যাবো না, বরবাদের জন্য আইসি, বরবাদ নিয়ে কথা বলি। আমরা নিজেদের মেসেজ ঝগড়া করতে সত্যি কথা ভাই, আগেই মেজাজটা খারাপ হয় না? মেহেদী ভাই আপনি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনার লাইভে এসে মানে একটু কথাবার্তা বলার তো ধরন থাকে নাকি? আচ্ছা আমরা কি বিষয়ে কথা বলতে পারি, কিংবা ভাই আগামীতে বরবাদ আসতেছে, সাকিব ভাইয়ের আপডেট আসতেছে, কথা বলি নাকি? 2টা মিনিট অ্যাড হওয়ার পরে তো একটা কথা থাকে নাকি? আসার পরে আমরা পিকনিক করতেছি, এটা করতেছি, আমাদের ফর্ম 64 জেলাতে সাকিবিয়ান ফর্ম কি জন্য এগুলা? না কথা ঠিক কিনা বলেন ভাই একটু আমার। ঠিক আছে একজন মেয়েটার আনছে, আমি ভাই মেয়েটারে মানে আমি কিছু কইতে পারলাম না, এই ভাই ঝগড়াটা, সরি ভাই। পালাবো না, সাকিবিয়ানরা কখনো পালাবে না, ঠিক আছে? ওলের উপরে তিতলটা দিলে ঠিকই পালায়। যাক উনি বোধহয় একটু বেশি আবেগী, ওনার আবেগটা একটু বেশি আবেগী। ও আজকে থেকে কয়েক মাস আগে ও রাস্তায় ওর ইন্টারভিউ নিয়ে বেড়াইতো, ও সাকিবিয়ান না, আমি দেখছি ওরে। আচ্ছা। আর ফারজানা কিসের সাকিবিয়ান? ফারজানা হচ্ছে জায়েদ খানের ভক্ত। আর যে তুষার
কি বলে জাহিদ ভাই আমরা ওইসব বিষয়ে কথা বলতে চাই না ভাই, আমরা বরবাদ নিয়ে এখন কথা বলি, ওরা কথা বরবাদ নিয়ে কথা বলি এবং ওইসব বিষয় ভাই আর কোনো কথা বলতে চাই না, এগুলো বহুত হয়েছে ভাই, বহুত হয়েছে, আর এটা মজা লাগে না। দেখেন তো একটা কথাবার্তার তো একটা টপিক আছে নাকি, ও অ্যাডভার সাথে সাথে শুরু করে দিছে, এটা পিকনিক করছে, এটা আমাদের ফর্ম, এটা এ করতেছে সে করতে, দরকারটা কি? আমরা তো এখানে কথা বলতে আসছি ভাই ব্রাদার্স মিলে, মেহেদী হাসান ভাই বড় ভাই, তার সাথে একটা সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং করার একটা ব্যাপার আছে, কথাবার্তা বলা, আলোচনা করার দরকার আছে তো নাকি? ভাইয়ের কাছ থেকে আমরা নির্দেশনাও নিতে পারি কিভাবে করবো না করবো। আপনার নাম বুঝে লিখন, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ উনি একজন আপনার মতো নই কন্টেন্ট বানায়। আপনার কন্টেন্ট বুঝে আমি দেখেছি, অনেকগুলো কন্টেন্ট দেখেছি আমি। না আমরা যেহেতু সাকিব ভাইকে নিয়ে ভালোবাসা থেকে কথা বলি, এটা তো ঠিক, আমরা সবাই সাকিবিয়ান, কিন্তু এর মধ্যে থেকে সাকিবিয়ান টিম কখনো হতে পারে না। সাকিবিয়ান টিম লিডার অ্যাকচুয়ালি নিজের গড়া কখনো হতে পারে না, না কি বলেন ভাই আপনি? তো এখন এখানে আমি যেটা মনে করি যে কোনো কিছুর ভিতরে যখন টাকা ঢুকে যায়, অর্থ ঢুকে যায়, তখন এটাই অনেক তো। স্বার্থান্বেষী লোকজন জয়েন করে। অর্থের ব্যাপারটা যদি না থাকতো তাহলে এই ঝামেলাগুলো হতো না। এখন আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে সুন্দর, ভালোবাসা থেকে কথা বলতেছি, সুন্দর লাগতেছে, যখন আপনার সাথে আমার আদান প্রদান হবে তখন একটা খটকা লাগবে, খটকা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ। ভালোবাসাটা এই জায়গাতেই সীমাবদ্ধ, যখন থেকে আপনার স্বার্থে টান না লাগবে তখন থেকে ভালোবাসাটা সুন্দর। নাহিদ ভাই কি খবর, কেমন আছো? কমেন্ট করো, আমার অনেক ভাই বোন দেখতেছে। এই যে তারেক কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি কমেন্ট করতেছি, ওই কমেন্টে এসে হাহা রিঅ্যাক্ট মারতেছে, এগুলা কি ধরনের বেয়াদবি বলেন? ঠিক না মানুষ। আচ্ছা মানে প্রথমত আমি তো একটা কথা বলতে চাই, এখানে অনেকেই কমেন্ট করছে, একটু আমি 2 মিনিট কথা বলি, তারপর আপনাদের কথা শুনতেছি। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমার প্রফেশন কিন্তু আমি অ্যাক্টর, আমি একজন আগে অভিনয় শিল্পী। আমি চিনি আপনাকে, তারপরে ভালো হয়। হ্যাঁ, তারপরে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, এটা আজকে থেকে না, এটা মানে সিনেমা নিয়ে আমি কথা বলতেছি রিসেন্টলি, বাট এর আগে থেকে আমি অন্য কন্টেন্ট ক্রিয়েট করতাম। তো আমাকেও অনেকে বলে যে নাটকে অভিনয়ে চান্স পায় না, এই জন্য যখন আমি কোনো সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, যখন কারো পছন্দ হয় না, তখন আমাকে বলে যে নাটকে চান্স পায় না, অভিনয়ে চান্স পায় না, এই জন্য নেগেটিভ কথা বলতেছে। না, কখনোই নয়। আমি শাকিব খানের সিনেমা আমার ভালো লাগে, বাট শাকিব খানের সিনেমায় যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা উচিত, তাহলে এই ত্রুটিটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি আলোচনাই না হয় ত্রুটিগুলো নিয়ে, তাহলে এই ত্রুটিটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আমরা ইন্টারন্যাশনাল সিনেমার সঙ্গে কম্পিট করতে পারবো না। আমরা তখন আমাদের টার্গেট তো এখন কোটিতে চলে গেছে, মানে 10 কোটি 10 কোটি ছাড়িয়ে গেছে, তাই না? তো এরপরে আমি একটা কন্টেন্ট করছি, শাকিব খানের সিনেমার বাজেট একসময় 100 কোটি হবে, খুব শিগগিরই হবে হয়তো। তো যখন 100 কোটি ক্লাবের বাজেট হবে সিনেমার, তখন সেই সিনেমার মান তো 100 কোটির মতোই হইতে হবে অবশ্যই, তাই না? এই যে বরবাদ বলছে যে 15 কোটির উপরে বাজেট, আমি বরবাদের ডিরেক্টর সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তার কয়েকটা নাটক দেখছি, তার নাটকে আমি অভিনয় করিনি, তার সঙ্গে আমার ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছে, তার কথাবার্তা আমার ভালো লাগছে, সে যেভাবে যে ইয়েগুলো বলছে, যেই প্রিপারেশন সে নিয়েছে, সেই প্রিপারেশনের কথাগুলো আমাকে বলছে, সেগুলো শুনতে আমার ভালো লাগছে। এখন এরকম প্রিপারেশনের কথা তো অরণ্য মামুনও বলছিল। হ্যাঁ, অরণ্য মামুন ভাইও এরকম বলছিল। সে আমাদের প্রোডাক্ট কি দিছে? তো আমার কথা হচ্ছে যে আমি শুধু শাকিব খান না, আমার কথা হচ্ছে বাংলাদেশের সিনেমার ফিল্ডটা আগের মতো হোক। এই যে 3টা সিনেমা রিলিজ পাইলো, বাপ্পির একটা সিনেমা আসছে, আর 2টা সিনেমা যেগুলোর নাম মনে নেই, তো আরেকটা হুরমতি, আরেকটা হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকীর 840, একটা সিনেমা হলে দর্শক হলে 1-2 জন। তো এই ধরনের সিনেমা বানায়া দর্শক, যেখানে শাকিব খান দর্শক হলে টানে আর এরা দর্শক তাড়ায়, হ্যাঁ তোরা আসিস তাহলে। তো এই ধরনের কাজ যেন না হয়, মানুষ যেন ওই যে বললাম না, যেখানে টাকা থাকে সেখানে স্বার্থ থাকে, এই ধরনের সিনেমা হচ্ছে ওরাই করে যারা হচ্ছে কিছু টাকা বাইরে খাবে এখান থেকে। প্রডিউসারের কাছ থেকে টাকা ঠিকই নেয় 60 লাখ টাকা, 60 লাখ টাকার আগে 30 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে, বাকি 30 লাখ টাকা দিয়ে কোন রকমের সিনেমাটা নামায়, যার কারণে এই সিনেমার কোনো সিনেমাই হয় না। আমি ভেতরে খবর বললাম এটা।
আগে সে সিনেমার বাজেটটা পায় আর নিজের একটা গাড়ি কিনে। এই যে অরণ্যবাবুর একটা গাড়ি কিনলো পাবলিসিটির নাম দিয়া, ওই গাড়ি পাবলিসিটি কোন কাজে ব্যবহার হয়েছে? কোথায় গেছে পাবলিসিটি করতে? কোথাও যায় নাই। ওই গাড়িটা পাবলিসিটি কোন কাজে ব্যবহৃত হয়েছে? এটা ওই যে এখন বউ নিয়ে ঘুরতেছে এজন্য। তো আমার মামুনের সাথে অনেকে মনে করে মামুন সাহেবের সঙ্গে বোধহয় আমার ব্যক্তিগত শত্রুতা আছে। কোনো শত্রুতা নেই, মামুন সাহেবের সঙ্গে আমার দেখাই হয় নাই কোনোদিন। মামুন সাহেবকে আচ্ছা ভাই এক মিনিট আমার একটু বলতে দেন ভাই। হ্যাঁ বল ভাই একটা মিনিট আমার এই যে এখন যে এখানে বাজে বাজে কমেন্ট করতেছে দেখবেন, আপনি যে মানে শাকিব খানকে নিয়ে ভালো একটা কন্টেন্ট বানাবেন, দেখবেন তারা কখনো আসবে না। যে আমরা যুক্ত হয়েছি তারা এসে এখন মানে ওই যে গালাগালি করতেছে, এখন এসে কমেন্ট করতেছে। শাকিব খানকে নিয়ে আপনি ভালো একটা কন্টেন্ট বানাবেন, এক মিনিট আপনার ভিউ হবে কম ভাই, ঠিক আছে? কমেন্টও পড়বে কম, শেয়ারও হবে কম, ঠিক আছে? যখন একটা খুশা মেরে দিবেন এই তারা বেশি না 10-15 জন ভাই, আমি চিনি তা সবাই একসময় আমাদের ভাই বারদার ছিল, ঠিক আছে? এই 10-15 জন আইসা মারা পুরো ফেসবুকটা গরম মানে বানায় ফেলাইবো, এই হচ্ছে অবস্থা। এরা এই জিনিসটা বুঝে না। আর শাকিব খানকে নিয়ে যারা পজিটিভ কথা বলে তাদের এই জিনিসটা একটু বেশি করে দেখি, শেয়ার দিই না, এটা করবো না। ওই যেটা আকাশের ওইটা ভাই বেশি করবো, তার জন্য মানে এতটা মন মেজটা খারাপ লাগে তাদের প্রতি ভাই, হইলে বুঝান যাবে না। তো ওইটাই এখন বিষয়টা হচ্ছে যে যেই কাজ মানে ভুল তো শাকিব খান তো ফেরেশতা না, ফেরেশতা। বাংলার হালচাল টিভি কি কমেন্ট দিচ্ছে দেখেন, এর কি উত্তর দেব এখন? আচ্ছা এই ধরনের উত্তরই দিবেন না, এই ধরনের কথার কোনো রিয়াকশনই করবেন না, বলুন। ভাই আমি অনেক আমার মুখ আছে না অনেক ভাষে, কিন্তু আমি দিতে পারতেছি না, এখানে আমার পরিচিত ভাই ভাই। এরা আমি বলি কি, এরা যখন এই ধরনের কমেন্ট করে এরাও কিন্তু ভালোবাসা থেকে করে, বাট তারা বুঝতেছে না তারা ভুল করছে। না না ভাই একটু বলি, এদেরকে সবাইকে আমরা বরবাদ করার পরেই গান দম নিব। এই যারা যারা এগুলো করতেছে এদেরকে বরবাদ করার পরেই দম নিব। না এরা 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 ভালোবেসে কমেন্ট গুলো করছে, কিন্তু এরা বুঝতেছে না, এদেরকে বুঝাইতে হবে। কিন্তু ভালোবাসাটা উল্টো দিকে টানতেছে, এরা উল্টো দিকে, ভালোবাসাটা উল্টো ভাবে টানতেছে। রাইট রাইট। ভাই একটা কথা আছে কি জানেন, ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা করলে ভালো না। হ্যাঁ এখন তাদের এই সাকিব ভাইকে ভালোবাসা আমি আর শুনেন ভাই, আজকে যারা এখানে একজন কমেন্ট করতেছে এসকে সাকিবিয়ান, দেখবেন একটা আইডিয়া আছে 2008 সাল থেকে আমার প্রিয়ার পর থেকে ভাই আমি সাকিব খানের ভক্ত, মানে অন্ধ ভক্ত। যারা আজকে এক বছর ধরে যাবত প্রিয়তমার পর থেকে নতুন ভক্ত হইয়া আজকে সাকিব খানের নিয়ে মাথা মেনে না স্যার, আমরা যে 2008 সাল থেকে যুদ্ধ করে আইছি, ঠিক আছে? আমাদেরকে এখন আজকে আইসে বলে কি আজকে যে সাকিবেন, আমি বলে নিশুর দালালি করি, এই দুঃখ কোথায় রাখি ভাই? ভাই মেহেদী ভাই মনে করেন যে এই যে গ্যাঞ্জামটা চলতেছে, সাপোজ আমি এই গ্যাঞ্জামের বাহিরে একটা সুন্দর কন্টেন্ট আমি আপলোড দিলাম, সেখানে গিয়ে এরকম উল্টাপাল্টা কমেন্ট কেন? মনে করেন এগুলো নিয়ে আমি কন্টেন্ট তৈরি করিনি, সাকিব ভাইয়ের একটা সুন্দর আপডেট আসছে, আমি আপডেটটা দিছি, দেওয়ার পরে সেখানেও গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। মানে এরা মনে হয় মানে 24 ঘন্টাটা এর মধ্যেই সবসময় এর মধ্যে এরা মাথাটা খাটায়, এদের এরকম অবস্থা হয়ে গেছে। ওই যে ইংরেজদের একটা উদাহরণ আছে, ব্রিটিশদের উদাহরণটা এরকম, যখন দুইটা ফ্রেন্ডের মধ্যে ঢুকতে পারবে না তখন একটা লোক এসে তখন ওই দুইটা ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগবে, তখন আরেকজন ঢুকবে। তো এরা হচ্ছে গিয়ে ওই শ্রেণীর যে এই কথাগুলো বলে, কিছু সবাই না, এরকম 2-1 জন এরকম ইন্টেনশন নিয়ে আসে যে এরকম 10-15 জন, সবাই না, সাকিব এন্ড অনেক ভালো, কিন্তু 10-15 জন। হ্যাঁ এরা আপনাদেরকে উত্তেজিত করে দিতে চায় এইসব কথা বলে, আপনার উত্তেজিত লাভ নাই, উত্তেজিত করতে আসলে যে বরবাদ হয়ে যাবে। হ্যাঁ বরবাদ হয়ে যাবে, কোনো লাভ নাই। ওনাদেরকে বোঝান, ওনারা যেহেতু সাকিব বলছেন যে ওনারাও সাকিব খানকে পছন্দ করেন, ওনারাও সাকিব খানের ফ্যান, সো অবভিয়াসলি ওনাদেরকে বোঝানো আপনাদের দায়িত্ব। আপনারা যেহেতু অনেক সিনিয়র ফ্যান, তাই না, আপনারা অনেক আগে থেকে সাকিব খানের ভক্ত, সো অবভিয়াসলি এই নতুন ভক্তদেরকেও কিন্তু আপনাদেরকে বুঝাইতে হবে। আচ্ছা এই দায়িত্বটাও নিতে হবে। আপনার দৃষ্টিকোণ থেকে একটু কথা বলেন যে হচ্ছে দরদ সিনেমাটি নাকি এই যে ঈদ ছাড়া এরকম একটা ব্যবসা দিছে শুধুমাত্র ওদের জন্য নাকি?
এখন দরদ সিনেমাটা ঈদে আসলে যা হইতো, ঈদ ছাড়া যা হয়েছে তার চাইতে একটু বেশি হতো। ওরা ইন্ডিকেট করে এরকম ভাবে বলতেছে যে আমরা এই ব্যবসাটা এই ফার্স্ট ডেতে রিলিজ হলো, ওদের কারণে নাকি এত টাকা মানে ব্যবসা করছে দরদ সিনেমা। তাহলে শাকিব খানের যাক ভাই ওই সব বিষয় ভাই ওইটার মধ্যে না যাই ভাই, ওইটা বাদ দেন। কারণ ভাই ভাইদের ঠিক আছে গালাগালি করতেছে, ওই যে উপর দিকে তাকায় থুতু দিলে নিজের গায়ে পড়ে, বাদ দেন। এখন বরবাদে ফাস্ট ফুড নিয়ে কথা বলি। আমি মেহেদী ভাইয়ের কথাগুলো শুনলাম, ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ওর কথাগুলো মানে ওনার কথাগুলো জাস্ট স্টেট কাট উত্তর। হ্যাঁ আগুন আগুন কথাগুলো। অনন্ত মামুন ভাই এসে বলে যে ফাটাই ফেলু, এটা করবে সেটা করবে। হৃদয় ভাইয়ের কথাগুলো শুনে আমার কাছে জাস্ট খুবই ভালো লাগছে যে তিনি একজন মানে সঠিক কথার একজন অধিকারী মানুষ, মানে যেটা বলতেছে স্টেট কম কথা বলে। ওর এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, মেহেদী হাসান হৃদয়ের, সে কথা কম বলে। হ্যাঁ খুবই সুন্দর লাগলো। এবং ইন্টারভিউ জুড়ে যে কথাগুলো বলছে তিনি, মানে নিজের সিনেমা বলে যে তিনি সিনেমাটাকে অনেক হাইপে তুলতেছে, কিংবা এরকম বাংলাদেশে আর হয় নাই। তিনি সুন্দরভাবে বলতেছে যে আমার সিনেমাতে যেটা আমি গল্প রাখছি সেটা দেখেন বলিউডে একটা সিনেমার সাথে মিলতেই পারে, একটি হিন্দি সিনেমার সাথে মিলতেই পারে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিনেমা হয় নাই কিংবা আগামী তো হবে কিনা যে কোনো সিনেমার সাথে কোনো সিনেমার সিকোয়েন্স কিংবা 1 মিনিট 2 মিনিট কিংবা কোনো গল্প মিলতেছে না, এরকম নাই। তিনি কিন্তু সুন্দরভাবে বিষয়টা বুঝাইলেন। কিন্তু অনেকেই থাকে এরকম যে হ্যাঁ আমার গল্পটা একেবারে আলাদা, এর আগে কখনো হয় নাই, কারোর সাথে মিলবে না, এত লক্ষ টাকা পুরস্কার দিয়েও মিলাইতে পারলে। জাস্ট মেহেদী ভাইয়ের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকেই কমেন্ট, আমি একটু একটা 30 সেকেন্ড টাইম নেই, অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট পড়া হচ্ছে না, পরে পড়বো। আর হচ্ছে গিয়ে যারা যারা যুক্ত হয়েছেন অ্যাটলিস্ট তারা পেজটা ফলো দিয়ে রাখেন, কমেন্ট গুলো পড়েন, সমস্যা নাই একটু। তারেক ভাই কমেন্ট গুলো পড়েন আপনি। ভাই আমি পড়তে পারবো না, আমি পড়লে আমার ভাই পরে জবাব দিবার মন চাইবো। মাশাআল্লাহ কমেন্ট করব না আম্মু, এই যে দেখো তোমার আঙ্কেল। হাই হ্যালো বলো আম্মু সবাইকে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। হাই আচ্ছা কমেন্ট ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু ঠিক মানে কাপড় চোপড় দিয়ে গুছায় রাখেন। অনেক ঠান্ডা বাবুরে আজকে, আমি তো বুকে কাঁপতেছে শরীর। ভাই আমার এখানে প্রচুর ঠান্ডা, আমি কেমন ডেটের মেজে আছি ভাই। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ি একটু, অনেকে কমেন্ট করছে, না পড়লে মাইন্ড করবে। বাংলার হালচাল টিভি, তারেক কেমন আছো তুমি, তারেক ভাইকে প্রশ্ন করেছেন। এমডি আতিকুর লিখেছে ভালো আলোচনা করা ভালো, কমেন্ট পাবে। আচ্ছা সাব্বির রহমান হাই ভাইয়া। তারপরে তাজুল ইসলাম আপাতত বরবাদ নিয়ে আলোচনা করি, বরবাদের পাশে থাকি। এই বরবাদ শাকিব খানের নতুন করে টার্নিং পয়েন্ট আসবে। হ্যাঁ কি বলছিলেন? বলছি ওয়াসিম ভাইয়ের একটু অ্যাড করেন। আচ্ছা ওয়াসিম ভাইয়ের পুরো নাম কি? ওয়াসিম মিয়া। ওয়াসিম মিয়া পেয়েছি। আমি ওয়াসিম ভাই কমেন্ট দেন, ওয়াসিম ভাই কমেন্ট দেন। আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিছি ওয়াসিম মিয়া। হ্যাঁ হোয়াট এ সিন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম পিয়াল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইরে ভাই আমার স্বপ্ন ছিল যে পিয়াল ভাইয়ের সাথে কথা বলবো। আমি যখন পোড়ামন 2 ছবিটা হলে দেখি তখন রাতে একটা ভৌতিক সিন ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে সিনটার কথা। ওই সময় থেকে তো আমি আসলে সবসময় চাইতাম যে পিয়াল ভাইয়ের সাথে একটু কথা বলবো। যাক আজকে লাকিলি হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই হারাই গেল কেন, দেখা হয় না তো সবাই রে। শুধু পিয়াল ভাইয়ের সাথে না, পিয়াল ভাইয়ের বিয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের ভাতিজির নাম কি? মাইমুনা মানহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, আনকমন নাম। বাবু ঘুমাচ্ছে। বাবার কোলে আসলেই তার ঘুম চলে আসে। তারপর তারেক ভাই, লিখন ভাই, আপনাদের কি অবস্থা, কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তারেক ভাই দেখি ভালো অবস্থায় আছে,
খুবই ভালো মেজাজ আছে। তারিক ভাই ও না তারিক ভাই আর কমেন্টের কোনো তাকায় লাভ নাই, ঠিক আছে? এখন একটু কমেন্ট উল্টাপাল্টা আসবে, ওইদিকে দেখে লাভ নাই। আমি তো আমরা কথা ওয়াসিম বলি। ভাই ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। সবাই আপনাকে দেখতে পাচ্ছি এবং আমি চারজনকে দেখতেছি। না আমরা তারিক সবাই ভাইটাও জয়েনিং হয়ে আছে, আমরা সবাই মেহেদী ভাইটাও জয়েনিং হয়ে ঠিকঠাক আছি। আছে, আমারটাও পর্দা হারাই গেছে, ক্যামেরা হারাই গেছে, বুঝলাম না, শুধু কালো হয়ে আছে। দেখা যাচ্ছে আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনি কথা বলতে থাকেন। আপনি আচ্ছা, লাইনে আচ্ছা। থাকেন, লিখন ভাই আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু আপনি আছেন, তাছাড়া কাউরে দেখতে পাচ্ছি না। না দেখা যাচ্ছে সব। অন্যদের নেট দুর্বল আছে আপনার এখানে। তারপর হচ্ছে পিএল ভাইয়ের কন্টেন্ট গুলো আমি রেগুলার দেখি, আপনার ইউটিউব চ্যানেলে একজন রেগুলার শ্রোতা আমি, খুব ভালো লাগে ভাই, দারুণ ভাবে কাজ করে যাচ্ছেন। ডানে বায়ে কোথাও তাকাবেন না, আপনি আপনার কাজটা করে যাবেন। কমেন্ট গুলো খেয়াল করলে দেখবেন আপনার কাজ করতে হয়তো মন চাইবো না, বাট আমাদের যে রুটিন মাফিক কাজ সেগুলো করতে হবে। সুতরাং আপনি আপনার গতিতে এগিয়ে যান। অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কন্টেন্ট আমি দেখি ভাই আসলে, যেহেতু এই বিল্ডে কাজ করি, সবার কন্টেন্টে আমি কম বেশি দেখি। আমি ক্ষুদ্র মানুষ, আমার ভিডিও যে আপনি দেখেন ভালো লাগলো ভাই। দেখি রেগুলার আপনার content, আপনাদের সবার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, মানে যারা ধন্যবাদ। শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানান সবার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। বুঝতে পারছি। তো বরবাদ নিয়ে আলোচনা করেন। আচ্ছা, বরবাদের নিয়ে একটা বরবাদ নিয়ে কি হ্যাঁ, আলোচনা করবো? আমি আলোচনা করলে তো সাকিবিয়ানরা খেপে যাবো, কারণ আমি তো টু দা পয়েন্টে কথা বলবো। এই যে পিএল ভাই উনি মিডিয়াতে কতদিন আছেন ভাই? আমার 15 বছরের আচ্ছা, উপরে। 15 বছরের উপরে। আপনার কি মনে হয় না যে 2024 সালে এসে কোনো একটি সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পাবে, তার জন্য একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করে তারপর একটা বিষয় ক্লিয়ারলি জানানো যে হ্যাঁ অমুক দিন আসতেছে, এই বিষয়টার কি এখন সময় হয়েছে না ভাই? হ্যাঁ, এটা নিয়ে আমি বলছি কিছু কথা, যে মেহেদী হাসান হৃদয় একজন নতুন পরিচালক, সে আসলে অনেক কিছু বুঝতে পারছে না পাবলিসিটি, যার কারণে সে ওই স্ট্যাটাসটা দিছে 17 না 18। তার উচিত ছিল এক্সাক্ট একটা ডেট দিয়ে দিয়া যে অমুক তারিখে আসতেছে, রেডি থাকেন। একটা ডেট প্লাস হচ্ছে অ্যানাউন্সমেন্ট পোস্টার। হ্যাঁ, তো সেটা হ্যাঁ, এটা হইতে পারে না। এখন এইটা বলাটা কি আমার অন্যায়? না না, অন্যায় হবে কেন? এটা তো এটা তো একটা বলা, এটা আমাদের চাওয়া। তো চাওয়াটা যদি অন্যায় হয়, যে অন্যায় ভাবে সে ভাবক। এখন আফরান নিশোর মতো নায়ক ভাই একটা সিনেমা করছে, সামনে হয়তো আরেকটা সিনেমা করবেন, তার মতো নায়ক যদি হেলিকপ্টার থেকে নেমে এসে সিনেমার ঘোষণা দেয়, এটা একটা চমক জায়গা নিয়ে ঘোষণা, আমাদের শাকিব খান কেন দিবেন না? আমি কি এটা চাইতে পারি না আমার প্রিয় নায়কের কাছে? অবশ্যই চাইতে পারে। এটাকে জায়েদ খানের সাথে তুলনা করছে, যে জায়েদ খান নাকি হেলিকপ্টার থেকে না, ওটা আলাদা হিসাব, ওটা আলাদা হিসাব। পাবলিক কত কমেন্টই করবে, বাট বাস্তবতা নিরীক্ষে যেটা শাকিব খান আমাদের দেশের যে পাবলিক তো অনেক কথাই বলবে, আপনিও মনে করবেন না কিছু, সেটাই বুঝাতে চাইলাম। তো এখন আমি এগুলো বললে আমি হচ্ছে খারাপ। তো ভাই দেখেন, তেলমারা একটা মানুষকে যদি ধরেন, আমি পিয়াল ভাইকে ভালোবাসি, উনি যা করে আমি যদি সব ভালো বলি, তার মানে আমি পিয়াল ভাইকে ভালোবাসতে পারলাম না। আমি যদি পিয়াল ভাইয়ের দ্রুষ্ট ত্রুটি নিয়ে কথা বলি, তার মানে হচ্ছে আমি পিয়াল ভাইকে ভালোবাসি। কারণ হচ্ছে আমি চাই না উনি ভালোবাসলে লবণের মতো ভালোবাসতে হবে। রাইট রাইট, দারুণ কথা। বেশি ব্যবহার করা যাবে না, বৃষ্টি হয়ে যাবে। আর একজন ভদ্রলোক একটু আগে কথা বলতেছিল, উনি কথা বলতেছিল যে শাকিব খানকে নিয়ে কেন কথা বলবো। বাইরে শাকিব খান কারো বাপদাদার প্রপার্টিস না, তিনি একার কারো সম্পত্তি না। যে কেউ চাইলে, হেটার্স হোক, ভক্ত হোক, পক্ষে হোক, বিপক্ষে হোক, যে কেউ চাইলে শাকিব খানকে নিয়ে কথা বলতে পারে। ভালো মন্দ এটা দর্শক বিবেচনা করব। আপনি কেউ না যে শাকিব খানকে নিয়ে কেউ কথা বলবো না, আপনি বললেই কথা বলবো বা না বললে বলবো না, বিষয়টা আসলে সেরকম না। শাকিব খান কারো প্রপার্টিস না। তারপর লিখন ভাই আরেকটা কথা বলতেছিল, ভক্ত হিসেবে আমি আমার জায়গা থেকে হয়তো ভিডিওর মাধ্যমে প্রচার করি, পিয়াল ভাই হয়তো শাকিব খানকে তার সহকর্মী হিসেবে তার জায়গা থেকে তিনি প্রচারণা করেন, কিন্তু দিন শেষে শাকিব খানের জনপ্রিয়তার কারণে সিনেমা ভালো চলে, খারাপ চলে সেটা ছবির খারাপ গুণের কারণেই খারাপ চলে। এর মানে কখনো আমিও ক্রেডিট নিতে পারবো না আমার জন্য ভালো চলছে, কিংবা পিয়াল ভাইও কখনো ক্রেডিট নিতে পারবো না। আমরা এই ক্রেডিট কখনোই নিতে পারবো না। আমরা যেটা করতে পারি,
সারা মাস বছর হইহুল্লোড় নাচানাচি করে শুক্রবার পর্যন্ত হলে দর্শক নিতে পারি। পিএল ভাই ম্যাক্সিমাম সময় হয়তো সৈনিক ক্লাবে সিনেমা দেখেন, তো সৈনিক ক্লাবে যেটা হয় শাকিব খানের যে কোনো সিনেমার রিসেপশন হয় টর্নেডোর মতো, এই পরিমাণের দর্শক, এটা পিএল ভাই নিজের দেখা। তো এই দর্শক গুলোকে শুক্রবার নেওয়ার ক্ষমতা শাকিব খানের আছে। মাঝখানে হয়তো বা আমরা একটু চাপাবাজি করি, প্রচারণা করি, যাই করি, আমরা হয়তো বা সামান্য জুৎসই কিছুটা অবদান রাখি, কিন্তু দিন শেষে যদি ছবি ভালো না হয়, শাকিব খান কেন ভাই, টম ক্রুজও দর্শক ধরে রাখতে পারবো না। আজকে একদম রাইট। আজকে দরদ যে রিসেপশন দিছে, এটা ঈদে হইলো যা দিত, ঈদের পরেও তাই দিছে। শনিবার থেকে কেন কমে গেছে? কারণ কন্টেন্ট কথা বলে নাই। অনেকেই বলে ভাই শাকিব খানের সিনেমা এখন রিলিজ পেয়েছে, দেশের পরিস্থিতি ভালো না, সবাই কর্মব্যস্ত হয়ে গেছে, এই কারণে শনিবার থেকে দর্শক নাই। তো তাদের কাছে পিএল ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন, ঈদের ছুটি থাকে কতদিন? সর্বোচ্চ 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ। তো এক সপ্তাহ যদি ছুটি থাকে, প্রিয়তমা কিভাবে টানা 8 সপ্তাহ চললো, হাউসফুল নিয়ে কিভাবে চললো? পরে কি ওয়ার্কিং ডে ছিল না? পরে কি স্কুল কলেজ খোলা ছিল না? তুফান কিভাবে টানা 5ম সপ্তাহ পর্যন্ত চললো পর্যন্ত? ওই সময় কি ইয়া ছিল না? ওই সময় কি ওয়ার্কিং ডে ছিল না? তো এখন এই বাস্তবতা এদেরকে কে বুঝাবে ভাই? এদেরকে বোঝানোর মতো কেউ নাই, এদেরকে আপনাদেরই বুঝাইতে হবে। ভাই কিভাবে বুঝাবেন? এরা ভদ্র ভাষাটা তো বোঝে না, এরা আসি বকা দিয়ে। উনারা যদি বলতো যে আমি এই পয়েন্টটা বুঝি নাই, আপনি কেন আজকে ধরেন বরবাদের পরিচালককে এটা বললেন, কারণটা কি? আমি কিন্তু আমার ভিডিওতে, যদি পিএল ভাই দেখে থাকেন, আমি ম্যাক্সিমাম সময় আমার জায়গাটা পরিষ্কার করে বিশ্লেষণ করি। আমার ভিডিও দেখলে আশা করি যারা একটু বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি খুব একটা প্যাচগুজ কথা বলি না, এমনকি ভিডিওতে খুব একটা ইংরেজিও ব্যবহার করি না। সর্বদা একেবারে সহজ যে বাংলাগুলো আছে, আমি গ্রামের মানুষ ভাই, গ্রামে থাকি, আমি চিন্তা করি আমার ভিডিওটা হয়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অন্য কেউ দেখতেছে, সো উনিও যেন কথাটা বুঝে, আমি একেবারে সেভাবে কথা বলার চেষ্টা করি। সো এত সুন্দর করে বুঝানোর পরেও যদি কারো মাথায় বিষয়টা না ঢুকে, শাকিব খানের মতো মেগাস্টার, তার সিনেমার পোস্টার লঞ্চ হবে যমুনা ফিউচার পার্কের সামনে ঘটা করে, তার সিনেমার পোস্টার রিলিজ হবে বসুন্ধরা সিটির সামনে ঘটা করে, আগে থেকে ফেসবুকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট পোস্টারে বিভিন্ন তারকাদের ওয়ালে ওয়ালে ছেয়ে যাবে, একটা সাজ ড্রপ হবে, সেটা না পরিচালক হচ্ছে সস্তা ভাবে একটা পোস্ট দিছে আপনার আমার মতো ব্যাকগ্রাউন্ডে লাল কালার করে, ভাই 17 তারিখে না 18 তারিখে, এর চেয়ে সস্তা ফকিন্নি মার্কা কি পোস্টিং আর হইতে পারে? তা আমি এটা নিয়ে প্রতিবাদ করবো না কি করবো? মেহেদিন হৃদয়কে আমার বাপ লাগে, আমি তার প্রশংসা করব? ভুল করব মানে আমি তার সমালোচনা করব? সিনেমার বাজেট যদি 15 কোটি টাকার উপরে হয়, তাহলে এই ধরনের অ্যানাউন্সমেন্ট আশা করি না। আমারও সেটাই কথা ভাই 50 কোটিতে আসুক, আমার আপত্তি নাই, কিন্তু যদি অল্প টাকাতেও আসে, সেটা যদি ভালোভাবে আসে আমরা অ্যাকসেপ্ট করব। তুফানের বাজেট কত ছিল? নিশ্চয়ই 15 কোটি টাকা ছিল না, তার থেকে হয়তো কম ছিল। তো তুফানের প্রচারণাটা রাফি ভাই দারুণ করছে। এজ এ ডিরেক্টর হিসেবে আপনি রাফি ভাইয়ের আন্ডারে কাজ করেছেন, আপনি তার জায়গাটাও বাদ দেন, সাধারণ দর্শক হিসেবে বলেন রায়হান রাফি কিন্তু এই ফিল্ডে সেরা। প্রচারণা বলেন, সিনেমা নির্মাণ বলেন, সব দিক থেকে রায়হান রাফি সেরা। এখন আমি তার প্রশংসা করতে গেলে বলে আমি রাফির দালাল? এক মিনিট, যে ভালো আপনাকে আমি তার একটু প্রশংসা থামাই করবো না? ভাই, এক মিনিট একটু থামাই। রায়হান রাফির কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে দেখেন ভাই, রায়হান রাফি মুভি আসার আগেই চঞ্চল চৌধুরীর শাকিব খানের ইন্টারভিউ গুলো আগে নিয়ে নিছে ভাই, দেখবেন একটা জিনিস ফলো করবেন। পরবর্তীতে তুফান মুভি চলার পরে 1-1.5 মাস পরে ওইগুলো কলম ভাই প্রচারণা করছে। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, অনেকে কলম এই বিষয়টা বুঝে নাই, 1-2 মাস আগে ইন্টারভিউ নিয়ে নিছে, 1 মাস 1.5 মাস পরে ওইটা ছাড়ছে ইউটিউবে। হ্যাঁ, প্ল্যানিং থাকা লাগে, আগে থেকে প্ল্যানিং করে রাখা লাগে। হ্যাঁ, এই বিষয়টা কলম ভাই অনেকে বুঝে না। আর শাহরুখ খান যে এখানে তার ফিল্মের বা পাবলিসিটির জন্য আলাদা বাজেট রাখে, শাহরুখ খান নিজেই নেমে যায় পাবলিসিটির জন্য। আমাদের তো ভাইয়া, আমাদের কিন্তু পিয়াল ভাই বাজেট লাগে না, কারণ হচ্ছে কি আমরা একে তো কন্টেন্ট ক্রিয়েটর কিছু সাকিবিয়ান আছি, প্লাস হচ্ছে আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সাকিব ভাই সহকর্মী আছেন, আপনারা আছেন, আমরা সবাই মিলে যখন একটা বিষয় নিয়ে আলোচনা করি, তখন এটা বাজেট ছাড়াই ফ্রিতে 2-3 কোটি টাকার পাবলিসিটি হয়ে যায়। তো আমাদের এই চিন্তাটা করতে হয় না।
আমাদের মূল চিন্তাটা থাকে কি কন্টেন্টে। কন্টেন্টটা যদি ভালো হয়, ধরেন আমি যে জিনিসটা নিয়ে অনেক উচ্ছ্বসিত এবং দর্শকদেরকে বলতেছি দারুণ কিছুই হচ্ছে, কিন্তু দিন শেষে আসার পর যখন বলে ওয়াসিম ভাই আপনি তো বলছিলেন, আপনার বলার পর তো আমরা গিয়ে ভাই ধোকা খাইছি, কন্টেন্টটা তো আসলে সেই লেভেলের হয় নাই, তখন আমাদের দায়বদ্ধতা আসলে কোথায় থাকে বা আমাদের মুখ দেখানোর জায়গাটা কোথায় থাকে? আমরা সেই জায়গা থেকে চাই পরিচালকরা কথায় পারদর্শী না হয়ে কাজে পারদর্শী হোক। পিয়াল ভাই একটা কথা বলতেছিল যে মেহেদী হাসান লিডার প্ল্যানিং তো শুনছি দারুণ, এখন যদি সেটা স্ক্রিনে না আসে তাহলে আমার এই কথার দারুণে তো কিছু আসবে যাবে না, আমার স্ক্রিনে দারুণটা লাগবে। আমি আপনি যেরকম শুনছেন, আমিও মেহেদী ভাইয়ের সাথে কয়েক ঘন্টা আড্ডা দেওয়ার সুযোগ পাইছি, আমিও তার কাছ থেকে শুনছি, তো শোনার পর তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা কোথায় গেছিলেন আপনি? ওটা এটা নিয়ে ভাই অনেক বহু কাহিনী আছে। একটা নাটকের ডিরেক্টর যখন আপনি হবেন, তখন আপনি এজ এ ডিরেক্টর কে ভালো মন্দ, কালো না সুন্দর, এগুলা কিন্তু দর্শকের দেখার টাইম নেই। ফেসবুক ইউটিউবের সামনে আসে, আমরা ক্লিক করি, 5-6 মিনিট দেখে গল্প ভালো লাগলে পুরোটা কন্টিনিউ করি। হয়তো বা আমাদের পছন্দের তারকা থাকতে পারে, মেহজাবিন বা অপূর্ব বা XYZ বা তানজিন দিশা, যে কেউ থাকতে পারে। প্রথমে আমরা দেখি পাত্রপাত্রীটাকে, দেন হচ্ছে আমরা নাটকটা দেখা শুরু করি। আমরা কিন্তু কোনোদিন চিন্তা করি না উনি পরিচালকটাকে সুন্দর, দেখতে ভালো না মন্দ, ভদ্রলোক না খারাপ, এগুলো কিন্তু আমরা জাস্টিফাই করি না। বাট সিনেমা যখন দেখতে যাই তখন কিন্তু আমরা অনেক খুঁতখুঁতে, ডিরেক্টরকে, তার ভাষণভঙ্গি কেমন, সেই স্টাইলিশ কিনা, তার নির্মাণ ভালো হবে কিনা, আসলে তার উপর আমরা আস্থা রাখতে পারবো কিনা, এই সব কিছু। কিন্তু আমাদের বরবাদের ডিরেক্টর হচ্ছে, উনি নাকি হচ্ছে রিভিল হতে চায় না। আপনি সিনেমা বানাচ্ছেন ভাই, আপনি তো নাটক বানান নাই যে আপনি রিভিল হতে চান না, আপনাকে রিভিল হতে হবে ভাইয়া। রিভিল না হলে আপনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন কেন? আপনি নাটক বানান আরশ খানকে নিয়ে। কিন্তু ওনার তো অনেকগুলো রিভিল দেখে ফেললাম, অনেকগুলো ইন্টারভিউ দেখে ফেললাম। আপনার একটা মজার কথা শেয়ার করি, অক্টোবরের 12 তারিখ হচ্ছে আমি এবং শিমুল ভাই মেহেদী ভাইয়ের অফিসে গেছিলাম। তখন হচ্ছে ওনাকে বললাম যে সিনেমার প্রচারের ক্ষেত্রে যতই আপনি বলেন যে রিভিল হতে চান না, তাও আপনাকে প্রকাশ আসতেই হবে। আপনি কি বানাচ্ছেন আমরা তো বলবোই, আপনার মুখ থেকে যখন পাবলিক একটা কথা শুনবো, আমার কথাটা যদি 10 জন বিশ্বাস করে, আপনারটা 1000 জন বিশ্বাস করবো। তো সেই জায়গা থেকে আপনার স্পেস দেওয়া উচিত। তো তিনি হচ্ছে কথা বললেন, বলার পর বললেন যে ভাই নভেম্বরের 1 তারিখের আগে ছাড়া তোমরা আমার ইন্টারভিউটা পাবলিশ করো না, আমি 19 তারিখ কিংবা 20 তারিখ আগে শুটিং এ যাই, দেন হচ্ছে জিনিসটা পাবলিশ করো। তো আমাদের প্রশ্নগুলো ছিল এরকম, আপনি যদি দেখে থাকেন আপনার প্রস্তুতি কি, কে কে থাকতে পারে, প্ল্যানিং কি, এই টাইপের প্রশ্ন ছিল, ভিলেন হিসেবে কে বা এই টাইপ। তো উনি শুটিং করলেন, ইতিমধ্যে আমরা জেনে গেলাম নায়িকা কে থাকলো, ভিলেন কে থাকলো, সবকিছু জেনে ফেললাম। অলরেডি কিন্তু আমার ইন্টারভিউটা বাসির থেকেও বাসি, মানে বাসির থেকেও বাসি। 2 মাস আগের ইন্টারভিউ কিন্তু এখন আর এই ক্ষেত্রে প্রযোজ্য না। এখন আমার ওই ইন্টারভিউ পাবলিশ করার কারণে নাকি ওনার ইজ্জত চলে গেছে, আমার এই ভিডিওটা টেক ডাউন করতে হয়েছে। কে বলছে ইজ্জত চলে গেছে? মেহেদী হাসান? মেহেদী হাসান। তো উনি তো, ও আচ্ছা, ওনাকে বোধহয় অনেকেই পরে চার্জ করছে, অনেক বড় বড় পত্রিকা বা বড় বড় চ্যানেল, যে আপনারা আমাকে কেন আগে দিলেন না। চার্জ করতে পারে। এখনকার জামানায় যদি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অবজ্ঞা করে তাহলে সে মূর্খ। এখনকার জামানায় আপনি পিয়াল ভাই ধরেন, শোনেন, ওই দিন দেবের একটা ইন্টারভিউ দেখলাম, সে বলতেছে এক কন্টেন্ট ক্রিয়েটরকে যে আমি যদি এই এলাকায় সিনেমা চালাইতে চাই তাহলে আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে, এটা আমার টিম আমাকে বলছে, এই জন্য আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। এক কন্টেন্ট ক্রিয়েটরকে বলছে। তো এটাই এখন ধরেন আপনি পিয়াল ভাই, ধরেন আপনি ডেইলি স্টার বা আপনি প্রথম আলো অথবা আপনি XYZ, আপনি যখন মেহেদী হাসান হৃদয়ের কাছে যাবেন, ধরেন আপনি একটা ইন্টারভিউ নিয়ে আসলেন, আপনি একদিন প্রকাশ করলেন, আপনি কিন্তু 30 দিন কথা বলবেন না। কিন্তু একজন পিয়াল কে যখন ইন্টারভিউ দিবেন তখন কিন্তু সে 30 দিন কথা বলবে। ইন্টারভিউতে যা আছে 10 মিনিট সেটা তো বলবেই, বাকি যে 1-1.5 ঘন্টা আপনারা সিনেমাটা নিয়ে আলাপ করেছেন, বিভিন্ন বিষয়বস্তু যে আপনার মেমোরিতে ঢুকেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি 30 দিন কথা বলবেন। সুতরাং ওই কোন পত্রিকা কি না XYZ এগুলোর মূল্যের তুলনায় কিন্তু আপনি পিএল এর মূল্য বেশি। আর এখন তো ডিজিটাল যুগ, এখন তো পত্রিকা পরে কয়জন, এখন তো সব ভিউ, মোবাইলে বা চ্যানেলে ইউটিউবে একটু দেখলেই
তো এখন এই পরিচালক যে ভাই কি বানাইবো আল্লাহ ভালো জানে, আর উনি ভালো জানে কি বানাইতেছে। আমি ভাই এবারে যথেষ্ট সন্দিহান হয়ে গেছি যে আসলে কন্টেন্টটা কি হবে। এখন সিনেমা স্ক্রিনে না আসা পর্যন্ত কিছুই বলতে পারছি না। না না, মুভি ভালো হবে আশা করি, ওইটা বিশ্বাস করি, কিন্তু ওনার ওই মানে এমনি একটু দুর্বল। মুভি ভালো হবে এটা আপনার বলতে হবে, কারণ এটা তো বুঝেনি এখনো স্ক্রিনে সিনেমা লাগে নাই। দিন শেষে উনি যদি খারাপও বানায়, স্ক্রিনে যদি এটা ওয়ার্কআউট করে ফেলে, তাহলে খারাপ বানালেও এটা হিট হবে। সেটাই আসলে তুফানের গল্প কিন্তু আহামরি ছিল না, একেবারে এক্সট্রাঅর্ডিনারি, যে দর্শকের টানটান উত্তেজনা এরকমটা না, বাট প্রেজেন্টেশন দিয়ে তিনি পার পেয়ে গেছে। এখানে তুফান মুভি চলছে কোন কারণে? শাকিব খান অ্যাটিটিউডের উপরে চলে গেছে মুভি। এটাই তো ওভারঅল প্রেজেন্টেশনের উপরেই তো চলছে। হ্যাঁ, একটা নতুন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কেউ কথা বলে নাই আমার ধারণা, বা বলতে পারে আমি দেখি নাই। সেটা হচ্ছে যে শাকিব খানের মুভিতে 95% শাকিব খান থাকে। এই জায়গাটাতে একটু তাকে স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন ছেড়ে দিতে হবে। কারণ গল্প জমাইতে হইলে, গল্পের ডেপথে ঢুকতে হইলে অন্যান্য ক্যারেক্টারের এস্টাবলিশমেন্ট দরকার। তুফান সিনেমায় এটা হইছে, এত শাকিব দেখিয়েছে, এত শাকিব গল্পটা যদি উনি কেন্দ্রিক হয়, মানে গল্পটা যদি উনি কেন্দ্রিক হয়, জমজমাট কিছু হয়। ধরেন হচ্ছে আমি সাপোজ হচ্ছে আমি আদালত দেখতেছি সোনি 8 কলকাতার ওইসব চ্যানেলে যে ইয়াগুলো চলে, সোনি 8 আদালত, ওই আদালতে দেখেন আপনি ক্যাডি পাঠক নাই, আপনি কিন্তু পুরা পর্বটাই দেখতে পারবেন না, আপনার মজা লাগবে না। সো উনি কিন্তু ওয়ান ম্যান আর্মি। আমাদের শাকিব খানও আমাদের জায়গা থেকে ওয়ান ম্যান আর্মি। তিনি থাকলে পুরো স্ক্রিন আমাদের ভালো লাগে, আমরা তাকেই দেখতে যাই। সত্যি কথা বলতে অন্য কেউ আসুক ক্যামেরার সামনে একটু পর পর আমরা এটা পছন্দ করি না, তবে হ্যাঁ গল্পটা জমজমাট চাই। এখানে পয়েন্টটা আমি এখানে আলোচনা করতে চাই যে আমরা শাকিব খানকে দেখতে আমাদের ভালো লাগে, 100% দেখলেও দেখতে ভালো লাগে, কিন্তু আমরা তো এখন ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর সাথে কম্পিট করবো। ইন্টারন্যাশনাল ফিল্মে কি পুরো 100%ই থাকে হিরো? ওনাদের গল্প বা ওনাদের প্রেক্ষাপট নিশ্চয়ই আমাদের বাংলাদেশ ঘিরে না, ওনাদেরটা ওনারা। আগে তো আপনার লোকাল মার্কেটটা দেখতে হবে, লোকাল মার্কেটটা কি চায়। আমাদের বাংলাদেশকে ঘিরেই বলি, যখন একটা গল্প স্ট্রং হবে, কখন একটা হাত কখন স্ট্রং হয়? যখন 5টা আঙ্গুল স্ট্রং থাকে। একটা আঙ্গুল সব কাজ করতেছে, একটা হাতের গ্রেড আসবে? সিনেমা হচ্ছে একটা হাত, সিনেমা একটা হাত। আমার 5টা ক্যারেক্টারই আমার স্ট্রং হইতে হবে। আর ক্যারেক্টারকে স্ট্রং যদি আমি দেখাইতে চাই, তাহলে যদি আমি 3 সেকেন্ড রাখি, তাহলে কি হবে? 3 সেকেন্ডে সে কি স্ট্রং আমি বুঝতে পারবো কিছু? এই যে সালাদুল্লাহ আবলুরে তুফানে আনলো, তুফানে সালাদুল্লাহ আবলুরে আনলো, কি দেখালো সালাদুল্লাহ আবলু? এই জন্যই তো বলতেছি একটা জমজমাট গল্পের প্রয়োজন, যেখানে সবাই স্পেস পাবে। সেই গল্পটার জন্যই স্পেস শাকিব খানকে ছাড়তে হবে। শাকিব খান পুরোটা জুড়ে যদি স্পেস দিয়ে থাকে, আরেকজনের স্পেস কাইটা স্পেস তৈরি হবে। এই জন্য হচ্ছে যারা শক্তিমান ডিরেক্টর আছে ওনাদের কাজ করতে হবে। আমি আজকে লাইভে একটা কথা বলে যাচ্ছি, এটা নিয়ে আমাকে অনেক গালিগালাজ শুনতে হবে, তাও আমি বলতেছি যে শাকিব ভাই নিজেও চায় না তার স্ক্রিনে অন্যরা বেশি স্ট্রং থাকে। এটা স্বাভাবিক। এটা উনি যদি মনে করে যে উনি ওনার রাজত্ব এভাবে ধরে রাখবেন, তাই আমাদের তো আপত্তি নাই। কিন্তু এই জায়গা থেকে না ভাই আমি একমত না আপনার সাথে, এটা আমি এক কথার সাথে একমত হইতে পারলাম না। শাকিব আমরা চাই শাকিব পুরো মুভিতে একাই থাকুক, অন্য কাউকে দেখতে চাই না। ভালো লাগবে, ঠিক আছে। আমি কোন জায়গার মানুষ জানো তো? ঠিক আছে, ঠিক আছে, আপনার তো ঠিক আছে। শাকিব ভাই এখন চেঞ্জ হচ্ছে, এখন শাকিব ভাই আর আমি একটা ছোট্ট কথা বলি এখানে। আচ্ছা, একজন পরিচালক যদি শাকিব ভাই কেন্দ্রিক গল্পটা লিখে ফেলে, তখন শাকিব ভাইয়ের কি করার থাকে? একজন পরিচালক যদি শাকিব ভাই কেন্দ্রিক গল্প না লিখে তারপরে এডিট প্যানেলে যায় তার সব সিন কাইটা ফেলাইতে হয়, তখন ওই পরিচালককে কি বলার থাকে? এরকম পরিচালক যে ভাই সিনেমা বানাইছি সবারই নিয়ে, ভাই এডিট প্যানেলে আইসা অন্যদের সিন কাইটা ফেলাই দেয়, তো ওই পরিচালক এসে আমার সামনে কান্দে, তো এটারে কি বলবেন? ওই এটা ব্যাপার না, এটা ব্যাপার না। উনি যদি 95% না, উনি যদি পুরা 100% স্ক্রিনে থাকে আমাদের এন্টারটেইনমেন্ট দিতে পারে, আমাদের আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু যদি দরদের মতো হয় যে উনি একাই করে গেছে, একেবারে বাকিগুলো সব কিছুই মিলে নাই, তাইলে আবার সমস্যা আছে। আপনি
বিষয়টা তো তাই দাঁড়াবে। আপনি আজকে তুফানের সাথে শাকিব ভাইয়ের পুরনো সিনেমার তুলনা করেন তো, হবে? তুলনা যায় না, যায় না, কারণ শাকিব ভাই চেঞ্জ হয়েছে। শাকিব ভাই নিজেরা চেঞ্জ করছে, তার গল্প চেঞ্জ করছে, তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করছে। আজকে তুফানের শাকিব ভাই যদি 70% থাকে, আগের আমলে এত % ছিল না, আগে আরো বেশি ছিল। তুফানের শাকিব ভাই যত অ্যাপিয়ারেন্স দিচ্ছে যতক্ষণ, আগে তার সিনেমা এত অ্যাপিয়ারেন্স আরো বেশি ছিল, ওয়েলকাম। তাই না? হ্যাঁ বলেন বলেন। তো শাকিব ভাই ডে বাই ডে সে এগুলো বুঝতে পারতেছে, সে কিন্তু সে নিজেই এগুলো নিয়ে পড়ালেখা করতেছে, নিজেই এগুলো নিয়ে গবেষণা করতেছে। সে নিজেই তো বলছে, সে তো এখন ওয়ার্ল্ডের সাথে মাপতেছে, সে এখন দেশের সিনেমা নিয়ে মাপে না, সে এখন দেশের সিনেমা নিয়ে ভাবেই না, সে ভাবতেছে ওয়ার্ল্ড নিয়ে। ভাবতে হবে ভাইয়া, ভাবতে হবে। আপনি দেশে যদি হাইপ তুলতে না পারেন, আপনি ইন্টারন্যাশনালি কিছুই করতে পারবেন না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। এক প্রিয়তমা দেখে যখন আমরা সবাই হল থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছি এবং আমাদের ইমোশন প্রকাশ করতেছি, তখনই কিন্তু প্রবাসীরা শর্টপট করতেছে, আরে কি বানাইছে আমার দেখতে হবে। আর যখন আমি হল থেকে বেরোয় বলতেছি এটা কি বানাইছে, তখন প্রবাসী কিন্তু বলতেছে এই চলবো না এই ছবি চলবো না। তা আপনাকে ভাই আগে দেশে হাইপ তুলতে হবে। আপনি দেশে তুফান হাইপ তুলতে পারছে, বিদেশে ব্যবসা করতে পারছে। প্রিয়তমা দেশে হাইপ তুলতে পারছে, বিদেশে ব্যবসা করতে পারছে। আপনি রাজকুমার দেখেন, বাংলাদেশে কিছু করতে পারে নাই, বিদেশেও কিছু করতে পারে নাই। আপনি দরদ দেখেন, বাংলাদেশ আমারই কিছু করতে পারে নাই, বিদেশেও করতে পারে নাই। সুতরাং পিয়াল ভাই, আগে আপনার ঘরটাকে সামলাতে হবে। আপনি যদি ঘর সামলাতে না পারেন, আপনার ওয়াজ কিন্তু আমি শুনবো না। আমি বলবো যে দুধ পিয়াল ভাই ঘর সামলাতে পারে না, উনি কি ওয়াজ করবো? সুতরাং আপনি আমার নিজের মার্কেটটা আগে ভালো রাখেন, আগে আমাকে সন্তুষ্ট করেন, এরপর আমি বলবো ভাই ছবিটা বাইরে মুক্তি দেন। আমাদের যেহেতু ভালো লাগছে, বাইরের মানুষেরও ভালো লাগবে। সেই জায়গা থেকে বুঝতে পারছেন? আগে আমাকে সন্তুষ্ট করেন। আপনার এই পয়েন্টের একটা সম্পূরক কথা বলি। ধরেন যে এখন এই শাকিব খান যে বিদেশের কথা ভাবছে, সে কিন্তু দেশের মানুষকে বাদ দিয়ে ভাবছে না, সে দেশের মানুষকে নিয়েই বিদেশ ভাবছে। কারণ সে তো এটা চাচ্ছে যে দেশে যদি তার 10 কোটি টাকা আয় হয়, সে দেশের বাইরে থেকেও 10 কোটি টাকা আয় করতে চাচ্ছে। এখন দেশে যদি 10 কোটি টাকা আয় হয়, দেশের মানুষ যেরকম গল্প পছন্দ করে, দেশের বাইরে থেকে যদি 10 কোটি আনতে চায়, ওদের গল্পের পছন্দের দিকেও তো মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে আমাদের সিনেমার মানটা আস্তে আস্তে বলিউড লেভেলে নিতে পারলে আপনি বাইরে থেকেও কিছু করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে শুধু বাইরের দেশের মানুষকে মাথায় রেখে সিনেমা বানাবেন, তাহলে কিন্তু বিপদ আছে। মাইকেল মধুসূদন দত্তই পারে নাই ইংরেজিতে নোবেল প্রাইজ আনতে। সেটাই সে তো ইংরেজ হয়ে গেছিল, ধর্ম পাল্টাই ফেলছিল, ইংরেজিতে কথা বলতো। এতক্ষণ আমরা আলাপ করলাম, সিনেমার মধ্যেই ছিলাম না। একটা ভদ্রলোককে দেখলাম, উনি আইসাই হচ্ছে ক্যাচাল করলো বাইরে। এখানে পিয়াল ভাইরা, উনি আমাদের হোস্ট, উনি আসছে, ওনার কাছে আগে জানতে চাইবো যে পরিবেশটা কি, উনি কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছে, বিষয়টা এরকম। কিন্তু তা না করে এমন একটা ক্যাচাল লাগাই দিছে, মানে উনি নিজেকে সাকিবিয়ান দাবি করে আমাদেরকে ডুবাই দিছে। মানে এক মিনিট ওয়াসিম ভাই আমার বলতে দিন। আমি বললাম পিএল ভাই এখানে প্রথম যুক্ত হয়েছি, হ্যাঁ, হওয়ার পরে হ্যাঁ আমার টার্গেট কি আজকে একটু মানে শাকিব খান নিয়ে কথা বলবো আর বরবাদ নিয়ে কথা বলবো। তো ভাইয়ের সাথে আমি প্রথম কথাটা ওইটা দিয়ে শুরু করছি, কিন্তু ভাই যে কোন সময় যুক্ত করে ফেলেছে আমি এটা দেখি নাই। আয়সা একটা ভদ্রতা একটা আছে, ঠিক আছে, আয়সা একটু সালাম দিতে হই, সবাইকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে হই, যেটা নিয়ম, ঠিক আছে। ভাই কি অবস্থা, কেমন আছেন, এটা না করে ওই হ্যাঁ এটা করছে সে এটা করছে, কি রে ভাই এটা একসময় শাকিব খানের ভক্তদেরকে একসময় বলতো রাস্তার টুকাই, ওই যে রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, এই নামটা করলাম এখন আস্তে আস্তে দূর হয়েছে। এখন তারা যদি এসব ব্যবহার করে তা আবার আগের মতন ইডি করবো, কিছু করার না। আরেকটা বিষয় আমি একটু বলি, যে ওয়াসিম ভাই যে কথাটা বললো যে আমাদের শুধু বাহিরের দিকে তাকিয়ে থাকলে হবে না। দেখেন একটা শাকিব ভাইয়ের বর্তমান সিনেমাতে নায়িকাটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা জোরালো ভূমিকা পালন করা হচ্ছে না আমাদের দেশ থেকে। মানে আমরা একেবারে এরকম যে আমরা অন্য দেশের নায়িকাদেরকে বেশি ফোকাস করতেছি কিংবা ওদেরকে নেওয়ার টার্গেট করতেছি। সেই জায়গাতে ওই যে শাকিব ভাই যেরকম বললো না যে আমি তো দেশের নায়িকাদের শিডিউলই পাই না, আমাদের দেশের সিনেমাতে কাজ করার একটা চেষ্টা আমাদের আছে, কিংবা আমরা দেখাই
এই সিনেমাতে বাইরের নায়িকাদের উপরে নির্ভরশীল হওয়া বাদ দিয়ে আমাদের দেশের নায়িকাদের, যেহেতু ছোট পর্দাতে অনেক নায়িকা রয়েছে, টিয়া পায়েল রয়েছে, মেজাবিন রয়েছে। না ভাই, এটা আপনার সাথে আমি একমত না। আমি বাংলাদেশের নায়িকা দেখতে চাই না। তারেক ভাই প্রত্যেকের স্বাধীনতা আছে। তারেক ভাই সবার স্বাধীনতা, সবাইকে প্রকাশ করতে দিন। লিখন ভাই বলেন। আমি সেভাবে বলছি না, আমার কথা শুনতে হবে। বিষয়টা আপনার ছবি আপনি বললেন, আমরা কিন্তু ওই অন্য ইন্ডাস্ট্রির নায়িকাদের উপরে নির্ভরশীল বেশি হয়ে যাচ্ছি। আমাদের দেশের সিনেমা যেগুলো হচ্ছে, এই ক্ষেত্রে লিখন ভাই আমাদের দুইটা হচ্ছে বাজে জিনিস হচ্ছে। প্রথমত হচ্ছে অন্য দেশের নায়িকাদের প্রমোট করতেছি, পাশাপাশি অন্যদের উপরে নির্ভরশীল হচ্ছি। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে, ধরেন আপনি হলিউড থেকে নায়িকা আনবেন বা পাকিস্তান থেকে আনবেন, বলিউড থেকে আনবেন, ব্যাপার না, দেখতে ভালো, কিন্তু সেই নায়িকাটা যদি তার ভয়েস দিয়ে, তার গলা দিয়ে, তার ফেস এক্সপ্রেশন দিয়ে আমার মন ভরাতে না পারে, তাহলে আমি বিদেশি নায়িকা দিয়ে কি করবো ভাই? অবশ্যই 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 এটা না, এটা ঠিক আছে আপনার কথা। এবার আমার মনের কথাটা বলি, দুইজন তো বলছেন কেন আমি দেখতেছি না শাকিব খানের সাথে। নাম্বার 1, শাকিব ভাই নিজে চায় না বাংলাদেশের নায়িকাদের সাথে কাজ করতে। কেন চায় না? শাকিব ভাই, হ্যাঁ আমার বলতে দেন। শাকিব ভাই যখন নিজে বিপদে পড়ছিল কিছু বছর আগে একটা ওনার পার্সোনাল বিষয় নিয়ে, এটা আপনারা সবাই জানেন। এই বিষয়টা নিয়ে যখন ওনাকে নিয়ে সবাই ট্রল করতো, বাংলাদেশে কোনো নায়িকারা বললাম শাকিব ভাইয়ের মানে কোনো একটা কথা নিয়ে পজিটিভ কথা বলে নাই, নেগেটিভ কথাই বলছে। আপনারা কেউ আমার একটা প্রমাণ দেখাইতে পারবেন না? শাকিব ভাই, আমি আপনার সাথে একমত, কিন্তু আমার একটা কথা শুনেন। 1 মিনিট ভাই 1 মিনিট। তো এখন কেন বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করতে হবে? তাদেরকে নিয়ে প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। তারে কুর পড়বে, ঠিক আছে? 2 দিন পরে 500 এরকম লড়ালে হাঁটে, পরে উচিত ভুলে থাকা বাংলাদেশের আমি উত্তর দেই। তারেক ভাই একটু কুল, তারেক ভাই একটু কুল। ধরেন শাকিব ভাই ধরেন হচ্ছে উনি তার লাইফে ধরেন দুইটা ভুল মানুষকে উনি চুজ করছে, দুইটা ভুল মানুষের কারণে উনি সমালোচিত হয়েছে। কথার কথা, ধরেন ওনার অবস্থাটা তখন ভালো ছিল না। এখন একজন মেয়ে যাবেন, যিনি অনেক কষ্ট করে তিলে তিলে তার একটা ক্লিন ইমেজ দাঁড় করাইছে ইন্ডাস্ট্রিতে, তো সে কেন চাইবো তার ইমেজটাকে বাজি করতে? আপনি পারবেন ভাই, তারেক ভাই, আপনার ইমেজটাকে বাজি করতে? তো প্রত্যেকের জায়গায় তো প্রত্যেকে এক। এখন যখন সাকিব ভাইয়ের কাছ থেকে কালো মেঘ সরে গেছে, এখন সবাই কাজ করুক না, আপনার আপত্তি করে তো লাভ নাই। আমি চাবো ভাই আমার নামের পাশে একটা বাজি কিছু যুক্ত হোক। বিশ্বাস করতে পারি না কেন তার আজকে বসকে নিয়ে পজিটিভ কথা বলতেছে, বস একটা মুভিতে বাদ দিয়ে দিব, এটা আবার কে বলবো শাকিব খান লুচ্ছা খারাপ হয়েছে, ঠিক আছে? বাংলাদেশের অবস্থা সেরকম। আমি আরেকটা কথা বলি, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা যখন শাকিব খানের মতো নায়ক থাকবে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু মানে এই যে বর্তমান সময় আমাদের ইন্ডাস্ট্রি যে সময়টা চলতেছে, বিশেষ করে শাকিব ভাইয়ের জন্য, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা প্লাস পয়েন্ট। এই শাকিব খান কিন্তু আপনি সবসময় পাবেন না, আজ থেকে 10 বছর 20 বছর পরে শাকিব খানকে পাবেন না। আপনি এই ইন্ডাস্ট্রিকে বিশ্বের কাছে প্রেজেন্ট করার জন্য পাবেন না, কাউকে পাবেন না। তো আমি এটা এইভাবে বললাম যে এটা সুযোগ আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদেরকে একটা লাইমলাইটে আনার জন্য শাকিব ভাই কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে এই সময়। একদম একদম, আমি আপনার সাথে একমত। পারি কিনা, আমার কথা ঠিক আছে কিনা? শাকিব ভাই তো ঠিক আছে, ইন্ডাস্ট্রিকে গ্লোবালি প্রেজেন্ট করতেইছে। এখানে ইন্ডাস্ট্রির যারা রয়েছে, বিশেষ করে যারা আগামীতে যারা কাজ করতে আসতেছে, তারপরে আপনার ছোট পর্দায় কাজ করতেছে, এদের মধ্যে যে ইয়েটা রয়েছে, অভিনয়ের যে একটা দক্ষতা রয়েছে, এরা কিন্তু মানে শাকিব ভাই কিন্তু এদেরকে প্রেজেন্ট করতে পারে, লাইমলাইটে আনতে পারে। এটা কিন্তু একটা বড় সুযোগ। আমি সেই কথাটাই বলতেছিলাম যে আমরা ওদেরকে মানে অন্য ইন্ডাস্ট্রির নায়িকাদের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের ইন্ডাস্ট্রি কিছু নায়িকা যদি আমরা হাইপ তুলতে পারি কিংবা লাইমলাইটে আনতে পারি, এটা আমাদের জন্য পজিটিভ, ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ হবে। আমি চাই বাংলাদেশি নায়িকারা কামব্যাক করুক, আমি অনেক চাই। কারণ হচ্ছে ধরেন হচ্ছে পিয়াল ভাই যে মুভিটাতে অভিনয় করেছেন পুরামন 2, ওই ছবিটাতে ধরেন লিখন ভাই পুরামন 2 ছবিটাতে ধরেন হচ্ছে পূজা চিরে অভিনয় করে নাই, অভিনয় করছে হচ্ছে কোটনি কফি। কেমন লাগবে ছবিটা বলেন তো? না, একদমই হবে না। পূজা একদমই পুরামন 2 কে একাই টেনে নিয়ে গেছে। এখন ওই পূজার জায়গায় যদি কোটনি কফি অভিনয় করে, সেটা এক কথা বাংলাও বলতে পারে না, মুখেও কোনো এক্সপ্রেশন দিতে পারে না, না বডি ল্যাঙ্গুয়েজেও সে অভিনয়ের ভাব প্রকাশ করতে পারে। তো ভাই আমি এইসব নায়িকা নিয়ে কি করিব? আপনি রাজকুমারের টাইটেল সং যেটা তোমার রূপকথাতে আমি হব রাজকুমার, শাকিব ভাই যখন দাঁড়ায় আছে
তখন বটনি কফি আইসাতে সাকিব ভাইয়ের হাতটা ধরবে, এখানে কিন্তু আইসে নিজে থেকে ধরতেছে না, সাকিব ভাই বলার পরেই আইসে ধরবে এভাবে। আপনি খেয়াল করছেন নাকি আমি জানি না, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে শুধু বিদেশি নায়িকা নিলে হবে না, আমাদের দেশের যে একটা কালচার সংস্কৃতি এগুলা বোঝা লাগবে। আমি এবার একটু বলি প্রথমত কর্টি কফির কথা বলি। কর্টি কফি প্রথম সারির কোন নায়িকা না, মনে হয় ফ্রি পাইছে। প্রথম সারির কোন নায়িকা নিলে ঠিকঠাক সবই দিতে পারতো, তাহলে বাজেট অনেক হয়ে যেত। ওই সিনেমার দুইটা সিনেমার বাজেট একটা নায়িকা দিতে হতো যদি অ্যাঞ্জেলিনা জোলি। তাহলে আপনি বাংলাদেশ থেকে নিউ কামার কাউকে আমেরিকান বানিয়ে আমাদের দিয়ে দিতেন। আসতেছে এখন গল্পের প্রয়োজনে একটা বিদেশি নায়িকা লাগবে, সেই কারণে লাভ কদু দিয়ে আমাদেরকে লাউ কদু বুঝাই দিছে। আর শাকিব খান কেন দেশি নায়িকাদের সাথে অভিনয় করে না? শাকিব খান এখানে আরেকটা কথা শাকিব খান একটা কষ্ট পাইছে দেশি নায়িকাদের কাছ থেকে, এবং সেই কষ্ট সে রিটার্ন দিচ্ছে। এখন দেশি নায়িকারা ছটফট করতেছে, এখন দেশি নায়িকারা ছটফট করতেছে কবে কাজ করতে পারবো। যারা যারা ডাক শিখতেছে তারা সবাই এখন শাকিব খানের সাথে সেলফি তোলে, তারা সবাই শাকিব খানের পিছনে ঘুরে। এবং শাকিব খান ওই খোঁচাটাই দিছে, ওই যে কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে যে দেশি নায়িকারা ওই খোঁচাটাই সে দিছে। এবং সেই খোঁচা ধারণা পরিমাণে ওই যে শাকিব খানের কাছে যে কাঁদছে না, জড়ায় ধরছিল, জড়ায় ধরে কান্না করছিল, ভাবতেছে যে খোঁচাটা ভুলে যাও, এরকম না। বিষয়টা হচ্ছে কি যে রিয়েলাইজ করছে, বাংলাদেশের নায়িকারা রিয়েলাইজ করছে, শাকিব ভাইও রিয়েলাইজ করছে, এবং খুব শিগগিরই সম্ভবত তাণ্ডব থেকেই বাংলাদেশি নায়িকা হয়তো আমরা দেখতে পাবো। এটা তো পুরো আমি বলে দিই আপনারা কি, আমি ঘোষণা দিয়ে দিই পূজা সিরিটাতে নায়িকা, আমি ডাইরেক্ট ভাষায় কাগজে লিখে রাখেন, একটু মিস হইব না। এখানে আমি আবার একটু চাই না, কারণ হচ্ছে পূজাচেরিকে নিয়ে বছর দুয়েক আগে একটু কন্ট্রোভার্সি ছিল। আমি চাই না পুরোনো জিনিসটা আবার নতুন করে নাড়াচাড়া দেখ। একজন ভক্ত হিসেবে আমার প্রিয় নায়ক বিতর্কের বাইরে থাকবো, আমি এটাই সবসময় চাই। পূজাচেরি ছাড়া অন্য যে কেউ আসুক ভালো হয়। ওয়াসিম ভাই, সাকিব ভাইয়ের সাথে আমার পূজাচেরিকে বেশ একটা ম্যাচিং মনে হয় না। তো ম্যাচিং করে না, বয়সের অনেক গ্যাপ আছে, তাছাড়া পূজাচেরি অনেক ল্যাংড়া পাতলা, সাকিব ভাইয়ের সাথে ওভাবে মানায়ও না। তার চেয়ে বড় কথা হচ্ছে এক ধরনের একটা গসিপ ছিল, তা আমি আর নতুন করে চাইলে ওই গসিপটা মাথা ছাড়া দিক। লিখন ভাই, আপনি ম্যাচিং দিয়ে করবেন কি? বসের সাথে একটা কলা গাছ দাঁড়া করে দিবেন, ওটা একটু টাইনে নিব। ওইটা তো তারেক ভাই, শাকিব খান যদি হয় বাংলা সিনেমার রাজকুমার, তো রাজকুমারের পাশে তো ভালো একটা রাজকুমারী দরকার, তাই না লিখন ভাই? এখন বাংলাদেশে আছে কোন মেয়েটা আপনি দেখান, আপনি আমার দেখান এমন একটা নায়িকা শাকিব খানের পাশে এই মুহূর্তে দাঁড়ানোর পরে শাকিব খান চাইলে সংবাদ পাঠিকাকে যেমন নায়িকা বানাই দিতে পারছে, ওনার ইচ্ছা থাকলে কত আছে ঢাকা শহরে, কত ঘুরে আছে, অনেক মেয়ে আছে, খুঁজে বের করতে হবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আজকে আপনি সাকিব ভাইয়ের সাথে সিনেমা করার জন্য অফার করেন, ইমরান ভাই কবে আসতে চাচ্ছে? পিয়াল ভাই ইমরান ভাইকে নেন, আমি আপাতত গেলাম। ভালো থাকবেন সবাই, ভুল কিছু হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কত ভাল লাগে এরকম ভাবে কথা বলতে। আপনি একটা মানুষের সাথে যখন মিশবেন তখন তার কথার একটা ভাষা কিংবা তার কথার একটা মার্জিত সবকিছু মিলাই আপনার পরিচয়টা ফুটে উঠবে, তাই না? এটাই তো একজন মানুষের সাথে তখনই একটা সুন্দরভাবে আলোচনা হয় যখন সে মানুষটা ধীরে সুস্থে কথা বলে, কিংবা তার বাচন ভঙ্গি, কিংবা তার কথার স্টাইল, কিংবা মানুষকে সম্মান দেওয়া, কিংবা আমি একজনকে গিয়ে হুট করে একটা কথা বলে দিচ্ছি তিনি কেমন বলবে, একটা ব্যাপার থাকে। আচ্ছা পিয়াল ভাই, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। আমিও একটু কাজ আছে, আমি একটু যাচ্ছি, আপনারা কথা বলেন। সবাই চলে গেলে নাকি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শেষ করি। সবাইকে খুব আপনি শেষ করে দেন ভাই, আর আমাদের কথা একটু কষ্ট পেয়ে দেখেন, সরি ভাই। দিন শেষে আমরা ভাই ভাই, ঠিক আছে? কথাটা মাথায় রাখবেন, দিন শেষে ভাই ভাই। আর বরবাদের ফার্স্ট পোস্টার যেদিন আসবে সেদিন মনে করবে, আমি তো দেখছি, ঠিক আছে, দেখা শেষ, যেদিন আসবে সেদিন মনে করবেন ফেসবুক জ্যাম হয়ে যাবে, ঠিক আছে? দুইটা পোস্টার রেডি, জিতে আসে, ঠিক আছে? কারণ এখানে একটু 19-20 আছে, তো এটা জানি, এই পিএল ভাই মনে বিষয়টা জানে কি জন্য দুইটা, তো ওইটা আমি বলতে চাচ্ছি না। যেদিন আসবে সেদিন মনে করবেন ফেসবুক জ্যাম হয়ে গেছে। আশা করি
পোস্টারটা অনেক মানে সবার মন মানে ছুঁয়ে যাবে এক কথায়। আজকের লাইভটা আমি বিলাল ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে লাইভে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, আমি জাস্ট ভাইয়াকে দেখে লাইভটাতে ক্লিক মারছি, আর তারেক ভাই লাইভটা শেয়ার করছিল, আমি দেখার পরে ক্লিক মারছি যে একটু দেখি কি বলতেছে। তো দেখলাম যে একটু জয়েন করা যায়, ভাইয়ের সাথে কোনোদিন কথা হয় নাই কিংবা ফার্স্ট টাইম কথা বললাম, জাস্ট আমার কাছে খুবই ভালো লাগলো। বিলাল ভাই আমার কথাবার্তায় কিংবা আমার যে কোনো ইয়েতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন কিংবা ভালো খারাপ বিচার করেন, যদি খারাপ কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন নিজের গুণে, জাস্ট এটুকুই আপনার কাছে চাওয়া একজন ছোট ভাই হিসেবে। তো পরবর্তীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীত চলতেছে, সবাই নিজের দিকে খেয়াল রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, তো পিয়াল ভাই ভালো থাকবেন, আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালাম।